এই খুনি, তুই মাঝে মাঝেই ফোন কলে এরকম করে কথা বলিস, তোর কেমন সাহস? কলিজায় যদি সাহস থাকে বাংলাদেশে এসে দেখ। তুই যা করেছিস এই 16 বছরে মানুষের সঙ্গে, মানুষ কিন্তু ভুলে যায়নি। ওর চাইতে ভালো হবে নরেন্দ্র মোদীকে বিয়ে শাদী করে সংসার করে খাও। এটার পক্ষে একমত কারা দেখি তো? সবাই একমত, এতগুলো মানুষ একমত, ওটাই ভালো হবে। আপনি ওই জায়গায় বিয়ে শাদী করে বাকি জীবনটা পার করেন। খামাখা ফোন কলে বারবার বলেন আমি টুক করে আসবো, টুক করে আসবো। আপনি টুক করে আসলে এদেশের মানুষ ধরে আপনাকে আয়না ঘরে আটকাবো। আপনি কি কষ্ট দিয়েছেন মানুষগুলোকে। 8টা বছর জানতো না রাত বলতে কিছু আছে, দিন বলতে কিছু আছে। জীবনে বাঁচার আশা শেষ করে দিয়েছিল। এই মানুষগুলোকে আপনি আয়না ঘর নামক জায়গার মধ্যে আটকিয়ে যে পরিমাণ না কষ্ট দিয়েছে, তার স্ত্রীর চোখের পানি, সন্তানের চোখের পানি যে পরিমাণ না ফলিয়েছে, এগুলো মানুষ তো ভুলে যায়নি। আপনি শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এদেশে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার মা বোনের বুক আপনি খালি করেছে। আপনার সাহস যদি থাকে বাংলাদেশে এসে দেখেন, হাড় হুড্ডি একটাও থাকবে না। লজ্জা নেই এদের, আসলে এদের একটারও লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া চোরের মতো পালিয়ে আবার বলে যে রাস্তায় নেমে মিছিল করো। কার সাহস আছে রাস্তায় নামুক, ও জিন্দা ফিরতে পারে কিনা দেখবো। এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে জমিনের ময়দানে কামলা করে পাঠিয়েছে। এই জমিনের ময়দানে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আর এই জমিনে যারা খেলাফতের দায়িত্ব পেয়েছিল তাদের জবান দিয়ে একটাই কথা, আনি আবুদুল্লাহ, দুনিয়ায় ইবাদত হবে একমাত্র কার? তামাম দুনিয়া মিলিয়ে দেখেন, এই বাংলাদেশের মধ্যে আমরা অনেক মানুষ আছি ইবাদত বলতে শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। রমজান মাস আসলে রমজানের রোজাগুলো একাধারে 16-17 ঘন্টা না খেয়ে পার করে দেবে। মনে করে যে আল্লাহ এটাই মনে হয় আমার উপরে ইবাদত দিয়েছে। এই নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুনে যদি আপনি ইবাদতের মধ্যে সমষ্টিগতভাবে ধরে নেন, আপনার কিন্তু হচ্ছে না কথাগুলো। কারণ প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন খেলাফতের দায়িত্ব দিয়ে। তাদের মেইন টার্গেট ছিল এই জমিনের ময়দানে টিকে থাকবে, জমিন ধরে রাখবে, আর এই জমিনের ময়দানে আল্লাহর হুকুমাত, কোরআনের বিধানগুলো কায়েম করবে। কুড়িগ্রামবাসী হিসাব মিলিয়ে দেখেন, দুনিয়ায় যারাই আল্লাহর কিতাব হাতে নিয়ে বলেছিল এই জমিনের ময়দানে, এদেশে সুপ্রিম কোর্ট, এদেশে জজ কোর্ট, এক কথা রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যত দিক আছে, যত জায়গা আছে, যত সেক্টর আছে, সবগুলো আমার আল্লাহর কোরআনের নিয়ম নীতি দিয়ে চলবে। তাকিয়ে দেখেন সেই সময়ে কত নবী রাসূল, কত সাহাবীদেরকে পর্যন্ত রক্তের জমিনে দেওয়া লেগেছে। হাজারো নির্যাতন তাদের উপরে এসেছে। এমনকি আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তায়েফের ময়দানে আনি আবুদুল্লাহ, ইবাদত একমাত্র হবে আল্লাহর, এই ঘোষণা দিতে গিয়ে নবীজি মায়ের খেয়েছে, নির্যাতিত হয়েছে। নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তার এই অপূর্ণাঙ্গ কাজ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় যারাই আসবে এবং ঘোষণা দেবে যে আমি নবীর উম্মত, এই জমিনের ময়দানে ওকে কোরআন কায়েমের জন্য দুনিয়ায় চেষ্টা চালানো লাগবে। আপনার কাছে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এই জমিনের ময়দানে ইসলামী আন্দোলন করা, কোরআন বিজয়ের আন্দোলন করা, এই জমিনে টিকে থাকা ফরজ। মিলিয়ান তো এই দেশে আস, মিলিয়ে দেখেন আমার এই কথাটা। এই 16-17 বছরে লেডি ফিরাউনের আমলে আমরা যেটা তাকালাম, এই দেশে যত দল আছে কোন দলের উপরে এত নির্যাতন, এত জুলুম চালায়নি।
দেশে একটা মাত্র দলের উপরে তারা এত টার্গেট করেছিল, এত নির্যাতন করেছে, এত জুলুম করেছে, সেই একটা দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এদেশে এত সংগঠন থাকার পরেও অন্য কোন ছাত্র সংগঠনের ছেলে পেলেদের ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিয়েছে আপনি একটাও দেখাতে পারবেন না। কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী ছাত্র শিবির করার কারণে এই দেশের হাজারো ছেলেগুলোকে ধরে নিয়ে গিয়ে পিলাস দিয়ে হাতের নখ উঠিয়ে পর্যন্ত দিয়েছে। ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান দেলোয়ার ভাই টানা 55 দিন রিমান্ডে ছিলেন। একটা দল আল্লাহ পাঠিয়েছে জমিনের খলিফা করে, ইন্নি অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা, আপনি আমি জমিনের কামলা খলিফা। এই দুনিয়ার ময়দানে জমিনে থাকা লাগবে দ্বীন ইসলাম বিজয় করার জন্য। আজ পুরো মুসলিম জাতির অবস্থা দেখেন, এরা জমিনে নেই। জালেম যারা আছে ওরা জমিন দখল করে নিয়ে সব জায়গাগুলোর মধ্যে আজ ওরা বিশৃঙ্খলা তৈরি করে, ওদের জবান দিয়ে ওরা একটাই ঘোষণা দেয়, এদেশে গাড়িতেও যদি কেউ আগুন দেয় বলে জামাত ইসলাম করেছে, বলে টুপিওয়ালাদের কাজ যেগুলো, এই কথা বলে। এই 16-17 বছরে আপনি কি নির্যাতনটাই না তাদের উপরে চালালেন, কি জুলুমটাই না করলেন। বুবুর হাত ধরে ধরে কত পাতি নেতারা পর্যন্ত, কত লোকের পা পর্যন্ত চেটেছি। কোথায় গেল সেই পাতি নেতারা? আপনি না এদেশে মাইক পেলে ঘোষণা দেন, এ বাংলা আমার, এ জমিন আমার, আমার বাবা জাতির জনক, এ পৃথিবীর ময়দানে মুসলিম মিল্লাতের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এছাড়া অন্য কোন জাতির পিতা আমরা মানি না। এতদিনও মানিনি, এখনো আমরা মানি না, মানব না। কারণ আমরা দেখেছি তুমি পালানোর পরে তোমার বাবার মুখে মানুষ গিয়ে প্রসাব করে দিচ্ছে, তোমার বাবার মুখে গিয়ে জুতোর বাড়ি দিচ্ছে, গোবর দিচ্ছে। আর আমাদের কোরআনের ঘোষিত মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমকে নিয়ে এখন যদি এই মুহূর্তে কেউ কটূক্তি করে, ওর পিঠে চামড়া পর্যন্ত থাকবে না। দুনিয়ায় আমার আল্লাহর ঘোষিত জাতির পিতা কে? ইব্রাহিম। কে? ইব্রাহিম। কিন্তু এই জমিনে এতদিন আপনার জবান দিয়ে ঘোষণা ছিল, এই 16-17 বছর তারা এই জমিনে তাদের স্বাধীনতা বলতে কোন জিনিস ছিল এটা বুঝতো না। আপনার পোশাক কুকুরগুলো, ছাত্রলীগ নামের নিকৃষ্ট জানোয়ার গুলো এসে বাড়ির মধ্যে তাদেরকে ধরে ধরে পিটিয়েছে। এদেশের কোন বৈধ মায়ের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না। যারা অবৈধ বাপের যার সন্তান, এরাই দুনিয়ায় ছাত্রলীগ করে। আমার বন্ধুরা, আমি জানি আমার কথাতে রাগ হবে, কষ্টও লাগবে। আল্লাহ পাঠিয়েছে জমিনে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। মসজিদেও যদি আযান হওয়ার পরে নামাজের জন্য যান, মসজিদে আযান শেষ, নামাজ শেষ, আল্লাহর ব্যাখ্যা ফান্তাশিরু ফিল আর, জমিনে ছড়িয়ে পড়, জমিনে ছড়িয়ে পড়। তার মানে এই জমিনের ময়দানে আমাদের টিকে থাকা লাগবে, এই জমিনে আমাদের আন্দোলন করা লাগবে, লড়াই করা লাগবে। আল্লাহর কাছে এই ব্যাখ্যা বিশ্লেষণ ফেরেশতারা যখন শুনেছে, এইবার ফেরেশতারা আপনার আমার ব্যাপারে দুইটা ব্যাখ্যা দিচ্ছে। এক নম্বরে ফেরেশতারা ডাক দিয়ে বলছে, মালিক, এই দুনিয়ার ময়দানে প্রতিনিধি করে, খলিফা করে তুমি যাদেরকে পাঠাতে চাও, ওরা দুনিয়ায় যাওয়ার পরে তো মারামারি করবে, ওরা ফাসাদ সৃষ্টি করবে, ওরা নিজেরাই নিজেদের উপরে রক্তপাত ঘটাবে। এটা এক নাম্বার ফেরেশতাদের উক্তি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মুখে এই ব্যাখ্যাটা শুনলেন, এক নাম্বার। দুই নাম্বারে ফেরেশতারা ডাক দিয়ে বলছে, মালিক, দুনিয়ায় তুমি যাদেরকে খলিফা প্রতিনিধি করে পাঠাতে চাচ্ছ, ওরা দুনিয়ায় যাওয়ার পরে তোমার জিকির আজগার তসবিহ তাহলিল এগুলোই তো করবে, আর আমরা তো আছি তোমার জিকির আজগার তসবিহ তাহলিল পাঠ করার জন্য। ওদের জবান দিয়ে ওরা বলেছিল, কলু আতাজালু, এদের না বানালেই ভালো হয়। আমাদের ব্যাপারে এই দুইটা প্রশ্ন ফেরেশতারা করেছিল আল্লাহর কাছে।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে ডাক দিয়ে বলেছে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কুড়িগ্রামবাসী এদিকে তাকান। এই দুনিয়ার ময়দানে ফেরেশতারা আমাদের ব্যাপারে 1 নাম্বার বলেছিল ওরা রক্তপাত করবে, মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে। বাংলাদেশে তাকিয়ে দেখেন আপনি এই দৃশ্যটা। এই দেশে মানুষ হয়ে মানুষের গলায় ছুরি চালিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এই কথা বলে 28শে অক্টোবর 2006 সালের কি নির্মম নির্যাতন করেছে, মানুষদেরকে মেরে, মানুষদেরকে জবাই করে, রাস্তায় পিটিয়ে মেরে। এই দেশে লেডি ফেরাউনের নিষিদ্ধ সংগঠন, জঙ্গির কারখানা, ছাত্রলীগের নিকৃষ্টরা তাদের লাশের উপরে পর্যন্ত নৃত্য পর্যন্ত করেছে। আজ ফেরেশতারা বলেছিল নিজেরা রক্তপাত করবে, নিজেই নিজেদেরা ফাসনা ফাসাদ একাধারে দুনিয়ার ময়দানে তৈরি করবে। তাদের এই কথাটা 100 মিল পাওয়া যায়। এই দেশে কোন গরু ছাগলকে গুতিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয় না। দেয় কারা? এদেশে মানুষ হয় মানুষকে। এই কথা বলেন না কেন? বিপদে ফেলানোর ক্ষেত্রে, কষ্ট দেওয়ার ক্ষেত্রে এদেশে দেয় কারা? মানুষেরা। আর এতদিন ধরে যারা মানুষদের বিপদে ফেলিয়েছিল, কষ্ট দিয়েছিল, এবার আমি আপনাকে একটা আয়াতের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু এখানে আলেম ওলামা জ্ঞানী মানুষ যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে? রক্তপাত যেহেতু নিজেরাই নিজেদের মধ্যে ঘটায়। একটা পরিবারে একটা নিরপরাধ মানুষ যদি বিদায় নিয়ে চলে যায়, পুরো পরিবারটা কষ্টের মধ্যে পড়ে যায়। একটা পরিবারে বড় ভাই যদি নিরপরাধ, কিচ্ছু জানে না, রাতের বেলা এসে ঘর থেকে ভাইকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় নিয়ে যায়, পুরো পরিবারটা দেখবেন অচল হয়ে যায়, কষ্টে দিন পার করা লাগে। এক কথা বলেন না কেন? এই রকম দুনিয়ায় মানুষ হয়ে মানুষকে যারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে, সে ব্যাখ্যাটাই তো আল্লাহ সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পড়ার 1ম নাম্বার রুকু 10 নাম্বার আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ এই জায়গার মধ্যে শব্দ নিজে চয়ন করে দিয়েছে, ফাতানু, তারা বিপদে ফেলাবে, কষ্ট দেবে। কাদেরকে আবার ফেলাবে বিপদে? আল্লাহর ব্যাখ্যা, সুম্মা লাম ইয়াতুবু, এই মানুষগুলো বিপদে ফেলার পরে যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়। কুড়িগ্রামবাসী, এই 2 প্রকার মানুষকে বিপদে ফেলানোর পরে এরা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, এই 2 প্রকারের মধ্যে কারা? 1 নম্বরে আল্লাহ দিয়েছে মুমিন, 2 নম্বরে দিয়েছে মুমিনাত। একটা পুরুষবাচক শব্দ আর একটা স্ত্রীবাচক শব্দ। এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে বিপদে ফেলাবে, যারা কষ্ট দেবে। আল্লাহর ব্যাখ্যা, সুম্মা লাম ইয়াতুবু, এই লোকটা যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়। এই জায়গার মধ্যে আল্লাহ কেন তাওবার ব্যাখ্যা দিলেন? কারণ এই পৃথিবীর ময়দানে হক 2 প্রকার। একটা হক কার? আরো জোরে বলেন। হাকুল্লাহ, কার হক? 2 নাম্বারটাই হচ্ছে বান্দার। আল্লাহর হকের ক্ষেত্রে আমরা কি পাই? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া, এরকম ধারাবাহিক ভাবে এগুলো আল্লাহর হক। এই লোকটাকে আল্লাহ কিয়ামতের মাঠে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে যদি বলে, আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, দুনিয়ায় তুমি আমার একটা হক আদায় করনি, আমার কোনো কিছু যায় আসে না। আল্লাহর কি কারো কাছে জবাব দেওয়া লাগবে? কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? কিন্তু এই দুনিয়ার ময়দানে আর একটা হক আছে বান্দার। পৃথিবীতে আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা কোন নিরপরাধ মানুষকে যদি আপনি কষ্ট দেন, এই জমিনে
কোন নিরপরাধ মানুষের জীবন থেকে যদি আপনি 14টা বছর কেড়ে নেন, 3 বছর কেড়ে নেন, 54 দিন টানার রিমান্ডে রাখেন, এই লোকগুলো তো নিরপরাধ, আপনি এই মানুষগুলোকে বিপদে ফেলালেন, ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মারলেন, এই মানুষগুলো যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না। হিসাব তো বরাবর। এই দেশে আপনার হাতের দ্বারা, আপনার জবানের দ্বারা, আপনার কর্মের দ্বারা হাজারো মানুষকে নিরপরাধ, এটা আপনি জানেন। কিচ্ছু জানে না এই মানুষগুলো, তারপরেও আমাদের কোরআনের পাখি আল্লাহ আমাকে 14টা বছর কারাগারে আটকিয়ে দুনিয়ার থেকে আপনি বিদায় করে দিলেন। এই লোকটা তো এখন কবরে, কি জবাব দেবেন আপনি হিসাব করেন। আপনারা যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, আপনারা ভালো করে দেখেছেন আমেরিকায় নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনের মধ্যে ব্যাপক আকারে ভোট পেয়ে জয়ী হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের কিছু নাস্তিকেরা লাফালাফি করছে। কেন বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের লেডি ফেরাউনের ভালো মিল মোহাব্বত, যার কাছে পালিয়ে আশ্রয় নিয়ে আছে নরেন্দ্র মোদী, ওর সঙ্গে ভালো সম্পর্ক। বলে এতে কি হবে? বলে তিনি আমাদের সহযোগিতা করবে, আমাদের নেত্রীরা আবার ফিরে আসবে। এই দেশের হাজারো মানুষ এখন এই চিন্তা ভাবনা একাধারে অন্তরে লালন পোষণ করেন। আর আজকে দেখলাম লেডি ফেরাউন, ফ্যাসিস্ট, খুনি, এই শয়তান আর একটা ফোন রেকর্ড ফাঁস হয়েছে। এই ফোনের মধ্যে বলছে তোমরা রাস্তায় নেমে যাও। এতদিন যেমন আমার ব্যানার তৈরি করে আমার ছবি টাঙ্গিয়া আমার বাবার ছবি হাতে নিয়ে রাস্তায় নেমে নেমে তোমরা আন্দোলন করেছিলে, ওই রকম ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নেমে নেমে সব জায়গাগুলোর মধ্যে মিছিল করো। এতে করে দেখবা যারা বাধা দিতে আসবে তোমরা কিচ্ছু বলবা না, 2-1 মারা গেলেও যাও। ডোনাল্ড ট্রাম্পের ছবিতে মানুষ আগুন লাগাবে, মানুষ পা দেবে, মানুষ গোবর দেবে, মানুষ মুতু করে দেবে। এগুলো আবার ভালো করে ফুটেজ দিয়ে ভিডিও করবা, এগুলো এরপরে আমাকে দিবা, এইগুলো আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়ে দেব। দেখেন এদেশের এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে মানুষগুলো আপনার সঙ্গে, আপনার ছবির সঙ্গে কি আচরণ করলো, এটাতেও একটা ফায়দা হয়ে আমি দেশে আসতে পারবো। এই খুনি, তুই মাঝে মাঝেই ফোন কলে এরকম করে কথা বলিস, তোর কেমন সাহস? কলিজায় যদি সাহস থাকে বাংলাদেশে এসে দেখ। তুই যা করেছিস এই 16 বছরে মানুষের সঙ্গে, মানুষ কিন্তু ভুলে যায়নি। ওর চাইতে ভালো হবে নরেন্দ্র মোদীকে বিয়ে শাদী করে সংসার করে খাও। এটার পক্ষে একমত কারা দেখি তো? সবাই একমত, এতগুলো মানুষ একমত, ওটাই ভালো হবে। আপনি ওই জায়গায় বিয়ে শাদী করে বাকি জীবনটা পার করেন। খামাখা ফোন কলে বারবার বলেন আমি টুক করে আসবো, টুক করে আসবো। আপনি টুক করে আসলে এদেশের মানুষ ধরে আপনাকে আয়না ঘরে আটকাবো। আপনি কি কষ্ট দিয়েছেন মানুষগুলোকে। 8টা বছর জানতো না রাত বলতে কিছু আছে, দিন বলতে কিছু আছে, জীবনে বাঁচার আশা শেষ করে দিয়েছিল। এই মানুষগুলোকে আপনি আয়না ঘর নামক জায়গার মধ্যে আটকিয়ে যে পরিমাণ না কষ্ট দিয়েছে, তার স্ত্রীর চোখের পানি, সন্তানের চোখের পানি যে পরিমাণ না ফলিয়েছে, এগুলো মানুষ তো ভুলে যায়নি। আপনি শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করেছে। এদেশে ইসলামী আন্দোলন করার কারণে হাজার হাজার মা বোনের বুক আপনি খালি করেছে। আপনার সাহস যদি থাকে বাংলাদেশে এসে দেখেন, হাড় হুড্ডি একটাও থাকবে না। লজ্জা নেই এদের, আসলে এদের একটারও লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া চোরের মতো পালিয়ে আবার বলে যে রাস্তায় নেমে মিছিল করো। কার সাহস আছে রাস্তায় নামুক, ও জিন্দা ফিরতে পারে কিনা দেখবো। কারণ এদেশের মানুষ এখন চিনে গিয়েছে কারা জালেম, কারা চিটার, কারা বাটপার। আল্লাহর ফেরেশতারা যে বলেছিল মানুষদের বিপদে ফেলাবে, কষ্ট দেবে, নিজেরাই নিজেদের প্রতি রক্তাক্ত করবে,
আপনি মিলিয়ে দেখেন ফেরেশতাদের ওই কথাটা 100-এ 100 মিলে যায়। এক কথা বলে না কেন? মিলে যায় না? আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা ফাতানু, ওরা বিপদে ফেলাবে, কষ্ট দেবে কাদেরকে? দুনিয়ায় যারা মুমিন হবে, নর এবং নারী, এরা যদি তাওবাবিহীন অবস্থায় মারা যায়। আর হাসিনা আপনি তাওবা করবেনটা কি? হ্যাঁ, আপনার যদি তাওবা করার নিয়ত থাকতো তাহলে আপনি কোরআনের পাখিকে মুক্তি দিয়ে দিতেন। আপনি জানেন এই লোকটা নিরপরাধ, এই লোকটার কোনো অপরাধ নেই। শহীদ মীর কাশেম আলীর মতো মানুষ, তার ফাঁসি হওয়ার 2 ঘন্টা 3 ঘন্টা হাতে সময়, যে লোকটা 2 ঘন্টায় একাধারে জেলখানায় ঘুমিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে যাচ্ছে, এরকম মানুষদেরকে আপনি দুনিয়া থেকে বিদায় করলেন। কাদের মোল্লা, শহীদ মতিউর রহমান নিজামী, এরকম হাজারো মানুষকে আপনি দুনিয়ার থেকে বিদায় করলেন। আর আপনি কি তাওবা করবেন? আপনি তো ক্ষমতায় থাকার জন্য জবান দিয়ে স্লোগান দিয়েছিলেন, কত মানুষ মরে মরুক, আমি ক্ষমতায় থাকব। ও বলে আমি বক্তৃতা দেব, কিছু বক্তৃতার রেকর্ড করে যাব, টেপ রেকর্ড। কিসের রেকর্ড? সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে ওরা 9 দফা আন্দোলন প্রথমে নিল, সব শেষে আল্লাহ বলছে 9 দফা কেন, 8টা মাইনাস করে দফা 1। এদেশে ফ্যাসিস্ট হাসিনা যেন থাকতে না পারে, এদের খুঁজে বের করে, একটাও যেন এই দেশে পরিচয় দিতে না পারে। এক কথা বলে না কেন? এটা 2 নাম্বার কাতার। আর এই জায়গায় যারা ইমাম সাহেব, খতিব সাহেবেরা আছেন, আমি আপনাদের কাছে উদাত্ত একটা আহ্বান রেখে যাচ্ছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যাদের কান অবধি পর্যন্ত যাচ্ছে, এই মুনাফিক মার্কা মানুষ যদি মারা যায়, ওর জানাজা আপনি দেবেন না। কোরআন হাতে নিয়ে বলছি, ওর জানাজা পড়া জায়েজ নেই। কোন মৌলবি ওর জানাজা পড়াতে পারবে না। এই বাংলাদেশে আমরা হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতাম, এই দেশে এতদিন যারা জালেম চিটারি বাটপারি করলো, মারা যাওয়ার পরে পড়ে থাকতো, জানাজা দেওয়ার মতো লোক থাকতো না। কিন্তু আমরা হুজুরেরা হয়ে গিয়েছি গোল আলু। গোল আলু কিছু আছে মাথায় পাগড়ি পরে, ওরা বক্তব্য দিচ্ছে জনগণের সামনে। হ্যাঁ, মাঠে ময়দানে আন্দোলন করতে তো আমি জামাত শিবিরের কাউকে দেখলাম না। এই চরমনার পীর সাহেব এই কথা বলেছে, এই কথা বলে। এদেশের সবাই জানে, শিবির ইসলামী আন্দোলনের কর্মীরা যদি না থাকতো, এদেশে ছাত্ররা ঠিকভাবে পাইত? আরো জোরে বলেন। এনারা তো সবাই শিবিরের লোক। কুষ্টিয়াতে 2 জন মারা গিয়েছে, রংপুরে আবু সাইদ ভাই শহীদ হয়েছে। এক কথা বলে না কেন? এরপরেও চরমনাইর পীর সাহেব এক ঘোষণা দিচ্ছে যে মাঠে ময়দানে শুধু ওরাই ছিল। হ্যাঁ, আপনি যে ছিলেন ঠিক আছে, আমার নিষেধ নেই আপনার কথা বলাতে, কিন্তু এই 16-17 বছরে মাঠে ময়দানে আপনি এতবার যে বললেন হাসিনা চামড়া তুলে নেব আমরা, এ ঘোষণা দিলেন, ও ঘোষণা দিলেন, আপনাকে তো একবারও জেলে নিয়ে গেল, আপনি তো একবারও রিমান্ডে গেলেন না, আপনার দলের কর্মীদের কারো তো ফাঁসি হলো না, একজনের তো হলো না। আপনি কেমনে দেখলেন? আরে বেটা, আপনি এত মাঠে ছিলেন না, ভণ্ডামি করার জায়গা পান না। এদেশের হাজারো মানুষ জীবন দিল, রক্ত দিল, 16-17 বছরে এতটা নির্যাতন সহ্য করলো, দলের নিবন্ধন পর্যন্ত বাতিল পর্যন্ত করে দিচ্ছে। আপনার দল হাত পাখা, এটার নির্বাচন তো বাতিল হয় না, এটার নিবন্ধন তো বাতিল হয় না। এক কথা বলে না কেন? আপনি এর আগেও এই ফ্যাসিস্ট থাকাকালীন অবস্থায় আপনি বলেছিলেন, জামাতের ইসলামী আন্দোলনের ছাত্র শিবিরদের নিয়ে আপনি বলেছিলেন এরা উচ্ছৃঙ্খল, এরা বেয়াদব, আমরা কিছু বলিনি। কিন্তু নতুন করে আবার আপনার জবান দিয়ে যদি এরকম কোন কথা বের হয়, সাধারণ মানুষ দেখিয়ে দেবে এদেশে ইসলামী আন্দোলনের পাওয়ার আছে। আপনি যা করছেন, যা বলছেন, মুখে লাগাম লাগিয়ে কথা বলবেন। এতদিন মুখ খুলতে পারেনি, কিচ্ছু বলতে পারেনি। আরে ভাই, আমি একটা ছোট্ট মানুষ, আপনাদের এখানে আমি এই যাবত 2 বার আসলাম। যতটুকুনি বাংলাদেশের মানুষ আমাকে চেনে,
চুয়াডাঙ্গা জীবননগরে ওয়াজ করে আমার নামে পর্যন্ত থানায় মামলা হয়, আর আপনি পীর সাহেব এতবারে দৌড়ানো মাঠে ময়দানে আপনার নামে কিছুই হয় না। আর আপনি বলেন আমি মাঠে কাউকে দেখিনি। আপনার মতো হিংসুক বেঈমান দুনিয়ায় একটাও নেই। বাড়ি আসতে পারি না নিজের জন্মভূমি থেকে। ফোন রিসিভ করেছি তা মুখে যা আসতে তাই ভাষা দিয়ে গালিগালাজ করছে। আমি কি কোনো অপরাধ করেছি? এতটুকুন কারণ আমি কোরআনের ময়দানে কোরআনের দলিল ভিত্তিক কথাগুলো জাতির মাঝে ন্যায় আর অন্যায় এটা বুঝিয়ে দিয়েছি। এটা ন্যায়, এটা অন্যায়, এটা বোঝার কারণে বোঝাতে গিয়ে আমার নামে মামলা হয়। আর আপনি পীর সাহেব আপনার কিছুই হয় না, আর আপনি বলেন আমি তো মাঠে ময়দানে দেখিনি। এখন তো দেখেছেন এই চেয়ারটা, একথা বলে না কেন? চেয়ারের লোভ এত বেশি। হ্যাঁ, বাংলাদেশে আর একটা 16-17 বছরে না খাওয়া প্রায় লেডি ফেরাউন পালানোর পরে এর জায়গা জমি দখল করছে, ওর ওদিকে এটা দখল করছে, এর এতি বাড়িতে ডাকাতি করছে। এই কথা বলে না কেন? কি এগুলো কি ভাই? আসেন আমরা এখন সবাই এক হই, সবাই একটাই ঘোষণা দেয়। কারণ এই 16-17 বছরে আপনিও যেমন নির্যাতনের একটু হলেও হয়েছে, আমরাও হয়েছি। এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এক প্ল্যাটফর্মে দাঁড় হই। আমরা আগামী পৃথিবীতে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। এদেশে দাদার শাসন দেখেছি, দাদির শাসন দেখেছি, চাচাইর সাথে শাসন দেখেছি, বুবুর শাসন দেখেছি। আমরা কোরআনের শাসন দেখতে চাই। এটার জন্য তো আপনাকে আহ্বান করা হয়, আর এটার জন্যই তো এত কিছু। কিন্তু আপনারা যা করছে এতে করে দেখা যাচ্ছে বাংলাদেশে আবার নতুন করে বিশৃঙ্খলা তৈরি হবে। আমার বন্ধুরা, 2 নাম্বার কাতারে যারা আছে এরা হচ্ছে মুনাফিক। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই মুনাফিক যদি মারা যায় আপনি ওর কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না। এইবার আসেন আমি আপনাকে দলিল দিয়ে যাচ্ছি, আপনি ভালো করে লিখে নেন। সূরা তাওবা 9 নাম্বার, সূরা 11 নাম্বার পারার 80, 84 দুইটা আয়াত। বিশ্ব নবী আমার সাহাবীদের নিয়ে আসেন। এমন সময় নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ এসে ডাক দিয়ে বলছে, হুজুর আমার সালাম নেবেন। আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও নবী, মারা যাওয়ার আগে আমার বাবা আপনার কাছে 2টা ওসিয়াত করে গিয়েছে। 1 নম্বরে জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। 2 নম্বরে কাফনের কাপড়টা যেন আপনার গায়ের একটা জুব্বা মোবারক হয়। বিশ্ব নবী আমার এ কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, বাবা ঠিক আছে, অসুবিধা নেই। নবী যে আমার নিজের গায়ে জুব্বা খুলতে লাগলেন। বিশ্ব নবীকে যে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী 1টা 2টা জগৎ না, যত জগৎ আছে সব জগতের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজিকে জানতেন না এই লোকটা মুনাফিক? এক কথা বলে না কেন? তারপরেও নবীজি কেন জুব্বা খুলতে যাচ্ছেন? নবীজিকে জানতেন না যে এই লোকটা উহুদের ময়দানে যুদ্ধে যাওয়ার সময়ে পিছন থেকে এসে 300 সাহাবা নিয়ে পলায়ন করেছিলেন? নবীজিকে জানতেন না এই লোকটা তলে তলে আবু জাহেলের রাজনীতিকে সাপোর্ট করত? এরপরেও নবীজি গায়ের জুব্বা খুলে খুলে দিচ্ছেন। নিয়ে যাও, আমি জানাজাতে আসবো। নবীজির সম্মতি দিলেন। বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর পিছন দিকে এসে জুব্বা টেনে ধরেছে, ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, আপনি কার জন্য জুব্বা দেন? খবরদার, আপনি আর জানাজার নামাজে যেতে পারবেন না। এতদিন যেই লোকটা মুনাফিকি করলো, আপনার পিছন বরাবর নামাজ আদায় করে পর্যন্ত আপনার সঙ্গে একই টেবিলে একই জায়গায় বসে যেই লোকটা এতদিন ওঠা বসা করলো, আপনি যে প্লেটে খাবার খেয়েছেন ওই জায়গায় বসে বসে খাবার খেলো। এ নবী, এ তো মুনাফিক, এর রাজনৈতিক নেতা আবু জাহেল। এই মুনাফিক হয়ে মরার পিছনে আপনি এর জন্য জুব্বা দেবেন? নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর, আমার জুব্বাটা তুমি ছেড়ে দাও, আমার আল্লাহ আমারে এখনো নিষেধাজ্ঞা দেয়নি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী, আপনি কার জন্য জানাজার নামাজ পড়াবেন? আল্লাহর পক্ষ থেকে বার্তা, ওর কবরের পাশে যেন আপনি না যান, ওর জন্য আপনি যেন দোয়া না করেন।
কোনোভাবেই যেন ওই জায়গার মধ্যে আপনি না যান। নিষেধ করেছে কে? আরো জোরে বলেন। নবী একবার কেন, দুইবার কেন, 70 বারের অধিকও যদি দোয়া করেন, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ কি? এই লোকটা দুনিয়ায় মুনাফিকের হালতে মারা গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের হালতে মরার কারণে নবীজির দোয়া যদি আল্লাহ কবুল না করে, আপনার করবে? আমার করবে? যেই লোকটার দোয়া করা লাগতো না, শুধু মনে যদি আনতো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিতেন। অথচ এই লোকটাকে আল্লাহ নিষেধ করছেন, খবরদার দোয়া করবেন না। নবীজি বলেছিলেন আমি 70 বারের অধিক দোয়া করব। আল্লাহ আবার আয়াত দিয়ে বলেছে লাভ হবে না। বিশ্ব নবীর দোয়া যে জায়গায় মুনাফিকের জন্য কবুল হয় না, এই দেশে আপনারাই তো নবীর ওয়ারিস দাবি করেন। রসুল যা দেখিয়ে গিয়েছে, আমা তাকুমুর রসুল, আমার রসুল যেটাতে আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধ করে ওটার থেকে দূরে থাকো। নবীজিকে আল্লাহ যদি এটা নির্দেশ দিয়ে যায়, নবী যাবেন না। আপনার জন্য জায়েজ নেই, আপনার জন্য ওর জন্য দোয়া করা জায়েজ নেই। এই বাংলাদেশে মূলত আমরা হুজুরেরা যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতাম, এই দেশে নতুন করে কোনদিন কোন ইমামের চাকরি পর্যন্ত যেত না। কারণ দেশে মসজিদ সভাপতিগুলোতে এমনও মানুষ দায়িত্ব পেয়ে বসে আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। কোরআন হাদিসের হক কথা বলবেন, বলে হুজুর আপনি কি জিহাদের ওয়াজ করেন? আপনি কি 12 চাঁদের খুতবা পড়তে পারেন না? এই দেশের হাজারো ইমামেরা 12 চাঁদের খুতবা পড়ে পড়ে পার করে দেয় এই মুনাফিকগুলোকে খুশি করার জন্য। আল্লাহর ভাষা অনুযায়ী যদি আপনি এই কাজের অধিক অগ্রসর হন, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী দুনিয়ায় আপনি সবচাইতে বড় জালেম, আপনি সবচাইতে বড় জালেম। কারণ আল্লাহর ব্যাখ্যা ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই লোকটার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে কোরআনের হক কথা জানার পরে গোপন করে দেয়। আপনি একদিন সুদের ওয়াজ করেন, একদিন দুর্নীতির ওয়াজ করেন, একদিন মুনাফিকের সাবজেক্ট তৈরি করেন। হুজুর চিন্তা করেছে মুনাফিকের ওয়াজ কি করব, আমার মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাল্লিক, এশিয়ার যারা আছে এরাই তো মুনাফিক। আপনি এলাকায় 8-10 জনের সহযোগিতা নেন, নিয়ে একটা দল গঠন করেন, ও যা বলতে বলছে এতদিন বলেন, কিন্তু যেই দিন মারা যাবে কোন হুজুর এসে জানাজা পড়ায় আপনি ওটাই দেখবেন। একটা জালেমের জানাজা না পড়িয়ে যদি এই মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে ছেড়ে দেওয়া যায়, এদেশের মানুষ ফেসবুক খুঁটলেই তাদের মোবাইলে পৌঁছে যাবে। ওরা এই ভিডিও মাত্রা দেখার পরে চিন্তা করবে সর্বনাশ, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার এই ভিতরবন্দ এলাকার মধ্যে জালেম হয়ে মরার কারণে এলাকার হুজুর তো জানাজা পড়ায়নি, বরং অন্য কোনো হুজুরকেও জানাজা পড়াতে দিচ্ছে না। আমি যা করছি, আমি মারা গেলে আমার জানাজা যদি আটকায়, সারা দেশের মানুষ জানবে। এই কথা বলে না কেন? ফিরআউনকে আল্লাহ এমনে শুটকি বানিয়ে রাখে নাই, এমনে রাখে নাই। এজন্য আল্লাহর ব্যাখ্যা কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আখিবাতুল মুকাদ্দিবিন, বান্দা তুই জমিন ভ্রমণ কর, দেখ দুনিয়ায় আমার সত্যর যারা অস্বীকার করেছিল, সত্য বিধান যারা মানেনি, তাদের পরিণতি আমি আল্লাহ কি বানিয়েছি। এদেশে একটা জালেমকে এরকম আপনি করেন, দেখবেন 8-10টা জালেম এলাকায় উই পোকা সার পোকা ওই এমনে পালানোর রাস্তা খুঁজে পাবে না। আমরাই তো ভেজাইল্লা। 1000 টাকার নোট হাতে দিয়ে বলবেন হুজুর এই যে সিনেমা হল 3 তালা, আগামী কালকে থেকে এই জায়গায় সিনেমা হল চালু হয়ে যাবে, আপনি আজকে একটু দোয়া করে উদ্ভাবন করে দেন। মৌলভী সাহেব মাথায় ঘোমটা দিয়ে দোয়া করেছে, আল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চালু রাখো। সওয়াব তো ট্রাক দিয়ে আসবে না? আসবে? আসবে? হিংসা বিদ্বেষ বাদ দিন, ফিরে আসে। 2 নাম্বার মানুষের কাতার এটা আল্লাহ ভালো করে জানে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এইবার আমার আল্লাহ ব্যাখ্যা দিচ্ছে। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে মানুষদের ভিতরে আর একটা কাতার আছে, তোমরা তাকালে দেখতে পারবা।
এই জমিনের ময়দানে তারা সত্যের উপরে অটুট থাকবে, জীবন দেবে, তারপরে ও বাতিলের কাছে মাথা নত করবে না। এই দেশে যারা সত্য বিধান বলতে কি পেয়েছে তথা আল্লাহর কিতাব, এক কথা বলে না কেন, এই সত্য বিধানগুলো পাওয়ার পর পরে এইগুলো জমিনে তারা আঞ্জাম দেবে টিকে রাখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। এই জমিনের ময়দানে একাধারে তারা চেষ্টা চালাবে বন্ধু আল্লাহর ব্যাখ্যা ওরা কোনোদিন কোনোভাবে পিছু হটে আসবে না। ওরা এই জমিনের ময়দানে টিকে থাকবে। একটা পয়েন্ট বলছে, এদিকে তাকান, জান্নাতি যারা যাবে, জান্নাতের যে দল হবে মরণের পরে একটা মাত্র দল, একথা বলে না কেন, একটা দল যাবে জান্নাতে। আল্লাহর কোরআনের ভাষায় দুনিয়ায় একটা দল সফল কাম, আউলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারার 104 নম্বর আয়াতের ব্যাখ্যা একেবারে শেষের দিকে আল্লাহ পাক বলেন জান্নাতে যাবে একটা দল। দুনিয়ায় একটা দলেই থাকা দরকার। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, যেই দলটা দুনিয়ায় যাওয়ার পর পরে একে অপরের হাতে হাত রেখে ঘোষণা দেবে, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ দাও। দুনিয়ায় অসৎ কাজ যত আছে এগুলো বন্ধ করে দাও। এই কোরআনের কথার উপরে আর কারো কথা কি সত্য হতে পারে? আরো জোরে বলেন, এটা তো একেবারে শ্রেষ্ঠ সত্য কথা। আল্লাহ পাক বলেন মুসলমানদের ভিতরে কাতার তাকালে দেখতে পারবা এই সত্য বিধানগুলোর আদেশ দিতে গিয়ে, সত্য বিধান আমল করতে গিয়ে, মানতে গিয়ে এরা ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ পাক বলেন আমি তো এটাই জানি, শুধু এতটুকু না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয় আল্লাহ দিয়ে, অতঃপর যারা রব্বুনাল্লাহ, যারা ঘোষণা দেবে আমার রবকে, সবাইকে বলা লাগবে, ঘোষণা যারা দেবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর প্রতি ইস্তেকামত করবে, টিকে থাকবে, জীবন দেবে, এরপরেও তার এক চুল পরিমাণ ফিরে আসবে না। যেই লোকগুলো ফাঁসির দড়িতে ঝুলিয়ে ঝুলিয়ে মারলো, হাসিনা জীবন কেড়ে নিল, যেই লোকগুলোর আপনি যদি গিয়ে জিজ্ঞাসা করতেন এই লোকগুলোকে এখন কেন আপনি ফাঁসির দড়িতে জীবন দিয়ে আসলেন, কেন আপনি ওদের কাছে আত্মসমর্পণ করলেন না, কেন ওদের কাছে আপনি এতদিনে জীবন ভিক্ষা চাইলেন না, তারা একবারেই বলে দেবে যে না, কোনোদিনও আমি চাবো না। কারণ কি? আল্লাহর কোরআনের ব্যাখ্যা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলেন আল্লাহু আকবার। এই যে খাওয়ার ফা শব্দের অর্থ দাঁড়াচ্ছে খাউফ। আল্লাহ পাক বলেন একটা দল জান্নাতে যাবে, একটা দলই দুনিয়ায় সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, আর এই একটা দলের কর্মীরাই জমিনের সত্যের প্রতি টিকে থাকবে, তারা জীবন দেবে, তাও বিলাবে না। আমার প্রশ্ন, কেন টিকে থাকবে? তাদের তো জীবনের মায়া আছে, তাদেরও তো স্ত্রীর মায়া আছে, সন্তানাদির মায়া আছে, কিন্তু না, তাদের ভিতরে তাকালে তো আমরা কিছুই দেখতে পাই না। আপনি কেন দেখতে পান না? এবার বলছি আপনাকে, এদিকে তাকান। আল্লাহর ব্যাখ্যা, ওদের কোনো ভয় নেই। ভয় বলতে এই পৃথিবীর ময়দানে মুফাসসিরে ইকরাম যারা আছে, আয়াতগুলোর ব্যাখ্যা যারা ধারাবাহিকতায় একাধারে দিয়েছে, খাওয়ার ফা শব্দের অর্থ দাঁড়াচ্ছে খাউফ। এই পৃথিবীতে বাঘ দেখলে যেরকম মানুষের ভয় হয়, সাপ দেখলে যেরকম মানুষের ভয় হয়, আল্লাহর পথের লড়াকু সৈনিক যারা আছে তাদের কাছে মরণের ভয় তো কোনোদিনও হওয়ার কথা না। কারণ তারা কোরআন মাজিদে পড়েছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তো জীবন বানানোর আগেই মরণ বানিয়েছে। আমি কেন এদের কাছে আত্মসমর্পণ করব? আমি কেন এদের কাছে আমার জীবনটা ভিক্ষা চাইব? কোনোদিনও আমার দরকার নেই।
কারণ যে ফাঁসির দড়ি বানিয়েছে ওটা তো ফাঁসির দড়ি না, ওটা তো ফুলের মালা। সুবহানাল্লাহ বলতে পারেন? আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। এই দুনিয়ার ময়দানে যারা ঘোষণা দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এর প্রতি ইস্তেকামত করে টিকে থাকে, কাফের বেঈমান কর্তৃক তাদেরকে হয়তো ভয় দেখাবে, জীবন নাশের ভয়। আল্লাহর ব্যাখ্যা খৌফ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন, বান্দা ওটা তো ফাঁসির দড়ি না, ওটা ফুলের মালা, তোর কোনো ভয় নেই। এই দুনিয়ায় আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, আগের আয়াতের ব্যাখ্যা, দুনিয়ায় আল্লাহকে রবকে কেউ যদি পেতে চায় তাকে কষ্ট স্বীকার করা লাগবে, এমনি এমনি পাওয়া যাবে না। দুনিয়ায় কষ্ট ত্যাগ স্বীকার করতে করতে কেউ যদি রবকে পেয়ে যায়, আল্লাহ পাক বলেন এই লোকটাকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদর করে আমল নামাটা ডান হাতে দিয়ে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, এই লোকগুলোকে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব একেবারে সহজ করে দেব। বিশ্ব নবীর মতো মহামানব হাউমাউ করে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। আবু বকরের মতো জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হাউমাউ করে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। কুড়িগ্রামের মুসলমানেরা, দুনিয়ায় যদি আপনি আল্লাহর পথে টিকে থাকতে গিয়ে আন্দোলনরত দুনিয়ায় যদি থাকতে পারেন, সত্যের উপরে ইস্তেকামত করে যদি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করে নিয়ে কোরআনের ঘোষিত এই পুরস্কারগুলো আপনাকে দেবে। কারণ আল্লাহর ব্যাখ্যা তো আল্লাহ আগেই আপনার জন্য সুন্দর করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সূরা সাফ 61 নম্বর সূরা 28 নম্বর পারা এটা পাবেন আপনি, প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আর ঈমানদারদের ব্যাখ্যা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, দুনিয়ায় ঈমানদার যারা আছে ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? ওই ঈমানদারদেরকে আল্লাহ আয়াতে ডাক দিয়ে বলছে, ওহে যারা ঈমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ তোমাদের বলছি একটা ব্যবসার সন্ধানের কথা, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ বলছি তোমাদেরকে জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবো। আমরা এই ময়দানে যারা আছি এই রাত গভীর পর্যন্ত, আমাদের মনের একটাই চাওয়া যে মালিক যেন এখান থেকে আমাদের আমল নামায় কিছু নেকি দেয় কোরআন শোনার মাধ্যমে। জানি না কার কখন আজরাইল চলে আসবে, এটা যেন আল্লাহর কাছে দেখাতে পারি। তাহলে রাত জেগে জেগে অমুক জায়গায় বসে বসে কোরআন শুনেছিলাম, এর ওসিলায় হলেও তুমি আমারে মাফ করে দাও। অথচ আল্লাহ পাক বলেন, আমি তোদের একটা ব্যবসার কথা বলছি, যেই ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তোমাদের বাঁচাবো। ব্যবসা করতে গেলে যেহেতু পুঁজির দরকার, যেহেতু পুঁজি লাগবে, আল্লাহর ব্যাখ্যা তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমার প্রতি ঈমান, দুই নম্বরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান লাগবে। এরপর পরে এই দুনিয়ার ময়দানে জান আর মাল দিয়ে আমার পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে। এই দুইটা জিনিস যদি দুনিয়ায় কেউ বিলাতে পারে, আল্লাহ পাক বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ওর জন্যই আমি জান্নাত বিক্রি করে দিয়েছি। এটা তো ছিল কোরআনের ব্যাখ্যা। সত্যের পথের পথিক যারা হয় তাদের উপরে বিশ্ব নবী হাদিসের ব্যাখ্যায় তাদের জন্য সুন্দর কিছু রেখেছেন। নবীজি বলেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক জানিয়েছেন এদের রক্তের ফোঁটা ইসলামী আন্দোলন করতে গিয়ে যদি এরা মারা যাওয়ার পথে, এদের রক্তের একটা ফোঁটা যখন এই জমিনে পড়ে
বুলেটের আঘাতে হোক, তরবারির আঘাতে হোক, যে দিক দিয়ে হয় হোক না কেন, নবীজি হাদিসে জানিয়েছে একটা ফোঁটা রক্ত পড়ার আগেই জমিনে আমার আল্লাহ ওরে নিষ্পাপ বানিয়ে দেয়। 2 নম্বরে এই মানুষগুলোর কবরের মধ্যে কোনো কষ্ট হবে না। কবরে যে আযাব আছে, আযাব থেকে আমার আল্লাহ ওদেরকে একেবারে নিষ্কৃতি দিয়ে দেবে। 3 নম্বরে হাসরের ময়দানের কঠিনতম পেরেশানি থেকে আমার আল্লাহ তাদেরকে মুক্তি দেবে। 4 নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতে আল্লাহ আদর করে ডাকতে বলবে, বান্দা তোর আহাল বর্ডার থেকে আজকে 70 জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। আমি আল্লাহ বলছি আজকে সুপারিশ কবুল হবে। কেন আপনি দুনিয়ায় ইসলামী আন্দোলনে যান না? কেন দুনিয়ায় আপনি শাহাদতের মরণ তামান্না অন্তরে আনেন না? নবীজি জানিয়েছেন শাহাদতের তামান্না যার ভিতরে আসবে না, ও যদি মারা যায়, বাইহাকির হাদিস, নবীজি বলেন ও যদি মারা যায় ও মুনাফিক হয়ে মরবে। ও তো ঈমান পাবে না, ও মুনাফিক হয়ে মরবে। এই দুনিয়ার ময়দানে কেন আপনার স্বপ্ন হয় না আর একটা বার দুনিয়ায় আল্লাহ আমাকে যদি মরণ দাও, শাহাদতের মরণ দিয়ে বরণ করে নিও। শহীদদের চাওয়াটা, শহীদেরা জান্নাতের মধ্যে সবুজ পাখির ন্যায় ঘুরে ঘুরে বেড়াবে। আল্লাহ ডাকতে বলবে কি চাও? কিচ্ছু চাই না মালিক, তোমার কাছে যা দেওয়ার তা তো দিয়েই দিয়েছ, আমাদের আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাও। এইবার দুনিয়ায় যাওয়ার পরে বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আর একটা বার জীবনটা দিয়ে আসি। শহীদেরা এটাই আল্লাহর কাছে তামান্না করে বলবে। আজ আপনাকে ইসলামী আন্দোলনের পথে ডাকলে আপনি বলেন রাজাকার। বিশ্বাস করেন বন্ধু, দুনিয়ায় যদি আপনি দিন কায়েমের পথে না ভূমিকা রাখেন, আপনি যদি মারা যান ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। নামাজ কায়েমের ব্যাপারে যে আল্লাহ তাকিদ দিয়েছে, ওই আল্লাহ এই জমিনে দিন কায়েমের কথা বলেছে। যাকাত ব্যবস্থা যে আল্লাহ দিয়েছে, ওই আল্লাহ জমিনে বলেছে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আর এটার জন্য একটা কাতার হবে মুসলমানদের। এই জন্যই তো আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠিয়েছি। আমার সত্য বিধান মানার ক্ষেত্রে কামড়িয়ে ধরবে মাটি, বাতিলের কাছে এরপরে মাথা নত করবে না। কিন্তু আমাদের দিকে তাকালে আমরা যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, শুধু মাস আর মুআব্বিসের ঘটনা যদি এখন বলি আমি, অনেক মানুষ 2 ভাইয়ের ঘটনা শোনার পর পরে কান্না করে করে বাড়ি যাবে। পর্দার অন্তরালে মায়েরা, এনাদের কাছে কথাগুলো ভালো লাগবে, কান্না করে করে বাড়ি যাবে। কি ঈমান, বাহবা দেবে, দোয়া করবে। অথচ মাস আর মুআব্বিসের মা বাড়িতে অস্ত্র নেই, 2 ভাইকে বদরের ময়দানে পাঠাচ্ছে, বাবা যা জিহাদ করার জন্যে। খেজুর গাছের বাঁকল হাতে উঠিয়ে দিয়ে বলছে যা, তোকে আল্লাহর জন্য আমি ওয়াকফ করে দিলাম। বান্দা আমি চাই কিয়ামতের ময়দানে 2টা শহীদের মা হিসাবে দাঁড়াতে। আপনার তো এরকম তামান্না অন্তরে আসে না, কোনোভাবেই আপনার এই তামান্না দুনিয়ার ময়দানে আসে না। আপনি কি করেন? আল্লাহ যে আপনাকে জমিনে পাঠিয়েছে, জমিনের কামলা করে, খলিফা করে, কতটুকু আপনি দায়িত্ব পালন করতে পারলেন বলেন তো আমাকে? দুনিয়ায় ইসলাম জিন্দা করার জন্য আপনি কতটুকু ভূমিকা রাখতে পারলেন? আপনার তো কোনো দিকে ভূমিকা হয় না, সব জায়গার মধ্যে তো আপনি ধান্দাবাজি করেন, আপনি তো উল্টাপাল্টা করেন। আপনি মনে করেন সবই আমার, অথচ না। চক্ষু 2টা যদি বন্ধ হয়ে যায় সব পড়ে থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না। আপনাকে তো আমি বাঁচাতে চাই, আপনি যদি বলেন যে না এ আমার শত্রু, এটা আপনার ভুল ধারণা। আপনি আপনার হাত দিয়ে মিথ্যা সাক্ষী যে মানুষটার বিরুদ্ধে দিচ্ছেন, আল্লাহর কোরআন জানিয়েছে এই হাত তো কিয়ামতে বিরুদ্ধে যাবে। এই কথা বলে আপনি যে পা দিয়ে হেঁটে হেঁটে আপনি মানুষের নামে মিথ্যা মামলা দিতে যান, মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করতে যান, এই পাটাও তো বিরুদ্ধে সাক্ষী দেবে।
মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যা আছে সব আপনার পক্ষে নতুবা বিপক্ষে যাবে। এবারে হিসাব করেন তো হুজুরেরা কেন এত রিস্ক নিয়ে আপনাকে কথাগুলো বলছে? আপনাকে তো বাঁচাতে চায়। নবীর হাদিসের দিকে তাকিয়ে বিশ্ব নবী জানিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা হাদিস, একটা আয়াত, একটা ব্যাখ্যাও যদি জানো, বাল্লিগু বহু বছর। সবাই মিলে আসো প্রচার করার জন্য। আন্নি আমার পক্ষ হতে এটা পৌঁছিয়ে দাও মানুষের দ্বারে দ্বারে, এই দাবি নিয়েই তো আমি এসেছি। এটা আমার উপরে যতটুকুন ফরজ আপনার উপরে ফরজ। কিন্তু আপনি মানেন না। যারা মানতে আসে তাদেরকে আপনি আগে রেড সিগন্যাল দেন। এটা আপনার ভুল ধারণা বন্ধু। আমি যে আলোচনা দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, এই দুনিয়ার ময়দানে মালিক আমাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে যখন একটা বৈঠক আলোচনা তৈরি করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ায় ওদেরকে তুমি পাঠাইও না। ওরা দুনিয়ায় যাওয়ার পরে ওরা মারামারি করবে, ফিতনা ফাসাদ তৈরি করবে, নিজেই নিজেদের উপরে রক্তাক্ত করে ফেলবে। তোমার জিকির আজগার তসবিহ তাহালিল পাঠ করার জন্য তো আমরাই আছি, ওদেরকে বানানোর কি দরকার? আল্লাহর ঘোষণা ছিল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপর পরে আল্লাহর ব্যাখ্যা দিয়েছিলাম আপনার মাঝে আমি মুসলমানদের কাঁতার তিনটা। তার এক নম্বরে এই দুনিয়ার ময়দানে নিজেই নিজের উপরে জুলুম করে, মাঝে অবস্থানকারী হয়। তিন নম্বরে সত্যের উপরে ইস্তেকামত করে টিকে থাকে। টিকে থাকতে গিয়ে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর ব্যাখ্যা ওয়ালা হুম ইয়াহজানুন, এদের তো কোনো চিন্তা নেই। কেন চিন্তা নেই জানেন? এ হয়তো মনে করবে আমার এখন ফাঁসি হবে, আমার এখন ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবে আমাকে, আমাকে হয়তো হাজারো কষ্ট দেবে। আমার তো পরিবার আছে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে, বান্দার এগুলো নিয়ে চিন্তা হওয়ারই কথা। আল্লাহ পাক বলেন, বান্দা তোর কোনো চিন্তা নেই, কারণ এই মানুষগুলোর কাছে ফেরেশতা পাঠায় কে? আরো জোরে বলেন। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই শব্দটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কালকে ইঙ্গিত করে একটা মাত্র শব্দ। এখান থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত এরকম ফেরেশতারা আসবে দিন কায়েমের আন্দোলনের কর্মীদের কাছে। এদের কাছে এসে এক নম্বরে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাত আমার আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদাবদ্ধ করেছে। হিসাব তো একেবারে ক্লিয়ার। এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক যেন আমাদেরকে এই 3 নাম্বার কাতারটাই কবুল করে, বলেন আমিন। এবার এদিকে তাকান, যেহেতু আমরা এই জমিনের ময়দানে কামলা দিতে এসেছি, এই জমিনের ময়দানে আমরা এসেছি আন্দোলন করতে, দিন বিজয়ের জন্য, তাহলে আপনার জবান দিয়ে এবার আপনি আমাকে ঘোষণা দেন, আপনার চোখ যত দূর পর্যন্ত যাচ্ছে সবগুলোর মালিক কে? আপনি যে জায়গাগুলোতে যাননি ওই জায়গাগুলোর মালিক কে? সব জায়গার মধ্যে রাজত্ব চলার কথা কার? কারণ আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান, আলালাহুল খুলকুল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এমনকি আল্লাহর রেড সিগন্যাল, আমার আইন যদি ভালো না লাগে তুই বের হয়ে যা, তুই আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবি, যেখানেই যাস না কেন ওই জায়গার মধ্যেই আইন চলে কার? এইবার আসেন আমি আপনাকে আল্লাহর আইনের কিছু ধারাবাহিকতায় ব্যাখ্যার দিকে নিয়ে যাচ্ছি। এই পৃথিবীর ময়দানে আমার দৃষ্টিতে এখন জমিনের মধ্যে আইন দরকার। এক নম্বরে, এদিকে তাকান, এক নম্বরে এই জমিনের ময়দানে এখন আইন দরকার। যেহেতু বাংলাদেশে এই শয়তান পালানোর পরে আর একটা দল যেটা আছে আমরা জানি, নাম বলার দরকার নেই, উঠে পড়ে লেগেছে রাস্তার মোড়ে মোড়ে ডাকাতি, ছিনতাই, রাহাজানি। একথা বলে না কেন? যদিও এগুলো কুড়িগ্রামের এদিকে হচ্ছে না,
তবে আমার ওই জায়গাগুলোর মধ্যে হচ্ছে রাতের বেলা একাধারে ডাকাতি করে। সেদিন আমি মাহফিলে গিয়েছিলাম জয়পুরহাট সদর, ওখান থেকে মাহফিল করে আমি যাব সেই মাগুরা, ঝিনাইদহ মাগুরা। জয়পুরহাটের একটা থানা আছে কালাই, বেগুন গ্রাম, মেলামগাড়ি, এরপরে দুপসাসিয়া, বগুড়া হয়ে নাটোর, সিংড়া হয়ে হাই হয়ে ধরে একবারে চলে যাব। এই কালাই ঢোকার আগে এরকম একটা রাস্তার মোড়, ঢুকতে না ঢুকতে তাকিয়ে দেখছি দুইজন গামছা দিয়ে মুখ পেঁচিয়েছে, শুধু চোখ বের হয়ে আছে, হাতের মধ্যে বড় বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুইজন লাইট মারছে। আমার ড্রাইভার দেখার পর পরেও গাড়ি টান দিচ্ছে। একজন এভাবে লাঠি উঠিয়েছে, গ্লাসে মারবে, হাত দিয়ে ইশারা করলাম দরকার নেই, আর মনে মনে ভাবলাম যা আছে নিয়ে নেয় নেক। গাছের গ্লাসগুলো খুলে দিলাম জানালার, মাথাটা বের করে ডাক দিয়ে বললাম, ভাই কি হয়েছে, কেন এত রাতে আপনি আমাকে এই জায়গার মধ্যে আসেন, একটা জায়গার মধ্যে আটকালেন? আমি সেদিন না আপনাদের আতাহারে ওয়াজ করে গেলাম। বলছে হুজুর আপনি? রাতের বেলা আপনাকে তো ঠিক চিনতে পারিনি, তবে এই জায়গায় থাকার আমাদের কারণ আছে। কয়েকদিন আগে আমাদের গ্রামের মধ্যে এরকম প্রাইভেট কার আর পিক আপ নিয়ে এসে 15টা গরু 3টা মেয়েকে ধর্ষণ করে পর্যন্ত গিয়েছে। 3টা মেয়েকে এরকম রেপ করে ধর্ষণ করে 15টা গরু এই পিক আপের মধ্যে করে গাড়িতে উঠিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছে। আমাদের এলাকায় যত পুরুষ মানুষ আছে কারো চোখের মধ্যে এখন কোনো ঘুম নেই। হুজুর শুধু এই জায়গা না, এরকম আরো 6-7টা জায়গার মধ্যে আপনাকে আটকাবে, আপনি বলবেন যে আমি মাহফিলে গিয়েছিলাম, এ কথা বললে আপনাকে ছেড়ে দেবে। আর আপনি তো সেদিন এসেছিলেন, আমরা সবাই গিয়েছিলাম। মনে মনে ভাবলাম এই দুনিয়ার ময়দানে এতদিন তো চোরের আইন ছিল, বিধান ছিল, ও যদি ধরা পড়ে সর্বোচ্চ 1 বছরের জেল, নতুবা কত টাকা যেন জরিমানা। এরকম আইন তো বাংলার মানুষ লেলিন কালমাস মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিল এই দেশে। এরপরেও তো এই দেশে এত দিনের পরেও চুরি ডাকাতি খুনতাই কমলো না, আরো এই দেশে চুরি ডাকাতি দিন দিন বেড়ে যাচ্ছে। আপনি যেহেতু এই জমিনের কামলা খলিফা, যেহেতু জবান দিয়ে ঘোষণা দিয়েছেন চোখ যত দূর যায় সবগুলো আমার আল্লাহর, রাজত্ব চলারও কথা আল্লাহর, তাহলে 1 নম্বরে আজকের পর থেকে আপনাকে এটাই দায়িত্ব হিসাবে নেওয়া লাগবে। এই জমিনের ময়দানে আল্লাহ কোরআনের আইন দিয়েছে, ফাক্তাউ আইদিয়াহুমা, চোর যেই হোক না কেন ও যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওর হাত কেটে দেওয়া ফরজ। এই বাংলাদেশে যদি একটা চোরের বিচার আমরা করতে পারতাম এই কোরআনের বিধান দিয়ে, এরকম মিডিয়াগুলো নিয়ে গিয়ে ভিডিও করে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যত প্ল্যাটফর্ম গুলো আছে সব জায়গার মধ্যে যদি ছড়িয়ে দিতে পারতাম, এদেশে চুরি তো দূরে থাক, চুরির নাম মানুষ মুখে আনতো না। আমার দৃষ্টিতে এই দেশে চুরি হয় 2 সিস্টেমে, এদিকে তাকান। 1 নম্বরে চুরি হয় অভাবে। অভাবে চুরি করলে আপনার এই নাগেশ্বরীতে সর্বোচ্চ কি চুরি করতে পারে? মূলা। আপনার লাউয়ের বাগান আছে, ওই লাউ। আপনার সবজির ক্ষেত আছে, ওই সবজি। আপনার বাড়িতে চাউল নেই, চাউল আছে, ওই চাউল। এক কথা বলে না কেন? আপনার জমিতে মাসকালাই আবাদ আছে, এগুলো না হয় মানুষ অভাবে পড়লে চুরি করতে পারে, এটা আমরা সবাই জানি। কিন্তু এই দেশের দিকে তাকান, আর একটা চুরি হয় এসি রুমের ভিতরে বসে 1 কলমের সাইন দিয়ে লক্ষ লক্ষ টাকা নিজের বাবার মনে করে ঢোকাচ্ছে। এই কুড়িগ্রামে এই নাগেশ্বরীতে ফ্লাইওভার দরকার, ফ্লাইওভার দেবে রাষ্ট্রপক্ষ থেকে বাজেট 12 কোটি। পাশ করে তো আনে চোরেরা। ওখান থেকে শুরু করে এই কাজ শেষ হওয়া পর্যন্ত দেখা যায় মাত্র 3 কোটি টাকা খরচ, বাকি 9 কোটি নিজের বাবার মনে করে পকেটে ঢুকাচ্ছে। আল্লাহর কোরআন জানিয়েছে চোরের যদি বিচার করতে চাও, ও মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ওর হাত কাটো।
ও যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ধরা পড়ে। কিন্তু বাংলাদেশে এই চোরের বিচার হয় না, বিচার হয় যারা অভাবে চুরি করতে গিয়ে ধরা পড়ে। যেও একটা মাইর দেয় না, ও মাইর দেয়। এই কথা বলেন। আমাদের দায়িত্ব কর্তব্য এখন এই আইনগুলো সমাজের মধ্যে কেমন করে কায়েম করা যায় এই ব্যাপারে ভূমিকা রাখা। কিন্তু আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, কারো কোনো চিন্তা ভাবনা নেই। আপনি যে এরকম চিন্তা ভাবনা আনেন না মনে। আমি আপনাকে একটা কোরআনের আয়াত বলছি, আল্লাহ পাক বলেন ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার কওম যারা আছে, উম্মত যারা আছে, আমি আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করব কোরআন মানার ব্যাপারে। এই যে জাল কাফার জিকির, এ কিতাবের নাম জিকির, এ কিতাবের নাম নূর, এ কিতাবের নাম হুদা, এ কিতাবের নাম শিফা। একটা দুইটা না, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি 55টা আর অধিক পর্যন্ত ব্যাখ্যা করেছেন। পৃথিবীতে আল্লাহর কিতাব যদি আপনি না মানেন, এ ব্যাপারে যদি পদক্ষেপ না থাকে, মালিক সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ বল তো দুনিয়া আমার কোরআন মেনেছিলি কিনা। এমনকি নবীকে পর্যন্ত আল্লাহ ছাড়বে না, জিজ্ঞাসা করবে রিসালাতের বাণী দিয়েছিলাম সঠিকভাবে প্রচার করেছিলেন কিনা। চিন্তা ভাবনা করেন আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান। মানুষ আজ এই দেশে মারা যায় গরু ছাগলের মতো। একটা গরু একটা ছাগলকে মাঠে রেখে আসবেন, ও যদি ভালো ঘাস পায় মাঠে প্রতিযোগিতা করে খাবে। এই কথা বলে না কেন? ও খেতেই থাকবে। বিকেল বেলা মালিক ওকে আনার জন্য গিয়েছে, ও মুখ ওঠাচ্ছে না, এত জোরে টানাটানি করছে, তারপরেও ঘাস থেকে মুখ ওঠাচ্ছে না। আবার জোরে জোরে টানে আসে না। এই দুনিয়ায় আমরাও তো তাকালে এটাই দেখতে পাই, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজান হয়, ওয়াক্তর পর ওয়াক্ত চলে যায়, মসজিদে যায় না। একথা বলে না কেন? আজান হয়, শুক্রবারের দিনেও পর্যন্ত নামাজটাতে অ্যাটেন্ড হয় না। অথচ আল্লাহর ব্যাখ্যা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ প্রাচুর্যের পিছনে দৌড়াইও না, কিচ্ছু এনে দিতে পারবে না। এগুলো আপনাকে সফলতা দূর থাক। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, দুনিয়ায় যারা চিন্তা করে সম্পদ বারবার গণনা করে আর চিন্তা করে এগুলো তো আমাকে স্থায়ী করবে দুনিয়ায়। আল্লাহর ব্যাখ্যা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, স্থায়ী করা তো দূরে থাক, এগুলো কোনোটাই মরণের পরে তোমার কাজে আসবে না। এই জন্য আপনাকে আমি আহ্বান করছি, এটা ফরজ ইবাদত আপনার আমার উপরে। কোরআনের বিধান আল্লাহ দিয়েছে, মানাটাও ফরজ করে দিয়েছে। এটা 1 নাম্বার পয়েন্ট। চোর যেই হোক ধরা পড়লে ওর হাতের জায়গায় হাত রাখবেন না, এটা কোরআনের আইন। আর আগামী সংসদটা আমরা এই কোরআনের আইন দিয়েই দেখতে চাই। 2 নাম্বারে, এই সমাজের মধ্যে এখন যে আইনগুলো দরকার তার ভিতরে 2 নাম্বার বলছে, আপনি আমার সঙ্গে আইনগুলো নিয়ে কথা বললে একমত হতে বাধ্য হবেন। এই দেশে আমার দৃষ্টিতে যতটুকু আমি দেখতে পাচ্ছি, দিন দিন পরকীয়া অধিক পরিমাণে বাড়ছে। আর পরকীয়া যেই সমাজে বেড়ে যায়, ওই সমাজে জেনা ব্যভিচার বাড়ে। আর জেনা ব্যভিচার যেই সমাজে সবচাইতে বেশি বেড়ে যায়, ওই সমাজের মধ্যে একটার পর একটা মহামারী আসে। এই কথা বলে, একটার পর একটা বিপদ আযব গজব দেখে। বাংলাদেশে জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে এই দেশে ধর্ষণ এগুলো একাধারে বেশি হচ্ছে। কোরআনের আইন এই দেশে কেউ যদি জিনা ব্যভিচার করে, মিয়াতা দালদা ওরে 100 বেত্রাঘাত পেট করে দেন। এটা যদি অবিবাহিত হয় এটার বিচার। কেউ যদি বিবাহিত অবস্থায় বিয়ে করার পরে ওই কাজে লিপ্ত হয়, মাটির মধ্যে গর্ত খনন করে ওকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে। একটা
জিনাখোর, জিনা ব্যভিচার যারা আছে এদের বিচারগুলো কোরআনের নিয়ম নীতি দিয়ে এরকম করে করে দেন, দেখবেন পরকিয়া তো দূরে থাক, মানুষ নাম পর্যন্ত মুখে আনতে পারবে না। এই বাংলাদেশে এই জিনা ব্যভিচার করার জন্য উত্তম জায়গা আমার দৃষ্টিতে এখন যেগুলো মনে হয়, এই দেশে রাস্তার ধারে ধারে বিভিন্ন কফি হাউস। আপনি যাবেন একদিন গার্ডিয়ান হিসাবে, আপনি যাবেন একদিন গার্ডিয়ান হিসাবে, আপনার মেয়ে বাড়ির বাইরে গিয়ে কি করে, আপনার ছেলে বাড়ির বাইরে গিয়ে কি করে, আপনি তো জানেন না। আপনার ছেলে মেয়ে আপনার কে না জানিয়ে তলে তলে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, আপনি গার্ডিয়ান হিসেবে একে যদি সাহস না করেন, একে যদি আপনি শাসন না করেন, ভয় না দেখান, একে যদি ওই পথ থেকে আপনি ফিরে আনতে না পারেন, আপনি মারা গেলে আপনার বুকের উপরে পা দিয়ে আপনাকে লাথি দিয়ে সহ জাহান্নামে যাবে। আপনি একদিন যাবেন ওই রেস্টুরেন্ট গুলোতে, ওই কফি হাউস গুলোতে গিয়ে দেখবেন ছোট ছোট কামরা বানিয়েছে। এক কথা বলে না কেন, একেবারে সিগারেট জায়গা, দুইজন করে করে বসবে, জোড়া জোড়া পাখি, জোড়া জোড়া কবুতর। আপনি তো মনে করেন আমার মেয়ে গিয়েছে কলেজে, কিসের কলেজ, ও কি কলেজ, বাদাম কেলিয়ে খাচ্ছে বসে বসে। দ্বিতীয়ত এই দেশে জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে, তার পিছনে কারণ একেবারে জায়গা উত্তম করে দিয়েছে এই দেশের মানুষ, পার্ক গুলো। আপনি যান বগুড়ায়, মমিন বানিয়েছে। এদেশে যে পার্ক গুলো তৈরি করে আর ওই জায়গাগুলোতে অবৈধ যে কাজগুলো হয়, টাকা ছাড়া তো ওই জায়গায় আপনাকে ঢুকতেও দেবে না। এই যে টাকাগুলো যে ইনকাম করতেছে আর অবৈধ মেলামেশা দিন দিন একাধারে বেড়ে যাচ্ছে, সব তো হালাল। এক কথা বলে না কেন, এখন তো আমাদের দায়িত্ব কর্তব্য এই দেশে এগুলো বন্ধ করে দেওয়া। তাহলে তো এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। তাকান সৌদি আরব, এই দুইটা আইনে প্রতিষ্ঠিত আছে, চোর ধরা পড়লে হাত কাটো, আর জিনা ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। এই বাংলাদেশেও মানুষের তৈরি করা আইন দিয়ে মৃত্যুদণ্ড ছিল কার্যকর, কিন্তু তারপরেও আমরা দেখেছি 5 বছরের 80 বছরের বুড়ি মহিলা পর্যন্ত নিরাপদে নেই। এটা তো মানব রচিত আইন, আর আল্লাহর কোরআনের আইন দিয়ে আপনি কায়েম করে দেন। তাকান সৌদিতে কোনো জিনা ব্যভিচার হয় না, চোর ধরা পড়লে হাত কেটে দেয়, লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ নেওয়ার সাহস পায় না। ও ভালো করে জানে আমি যদি ধরা পড়ি, আমার এই হাত জনসম্মুখে ইমাম সাহেব বিচার করে কেটে দেবে। দেশে আসলে বলবে হাজী সাহেব চোর। কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, এই দেশে আইনগুলোর পক্ষে আপনাদেরও ভূমিকা রাখা লাগবে, কারণ 3 নাম্বার পয়েন্টটাই এসেছে আপনাদের জন্য। এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনে কারিমের আয়াত, বিয়ে করতে গেলে মহরানা দেওয়া লাগবে, এটা নামাজ রোজার মতো ফরজ। এই আইন কার? আরো জোরে বলেন। এই যে বুক পকেট, এই পকেটে করে আগে আপনাকে বউয়ের জন্য মহরানা নিয়ে যাওয়া লাগবে, কারণ এটা নামাজ রোজার মতো ফরজ। ফাতুহুন্না উজুরহুন্না ফারিদা। এই বাংলাদেশে মেয়ের বাবা মা যারা আছে, সমাজের নিয়ম নীতি অনুসরণ করে তারা দেখা যায় এই দেশে যৌতুক প্রথাকে বেশি প্রাধান্য দেয়। ছেলের বাবা মা যারা আছে উভয় পক্ষে এটার সঙ্গে জড়িত হয়। একথা বলে না কেন? মেয়ের মা বাবা গুলো যদি ঘোষণা দেয় আপনার ছেলের পক্ষে যে কয় টাকা মহরানা দেওয়ার সামর্থ্য আছে দিয়ে আমার মেয়ের বিয়ে করে নিয়ে যাক, কিন্তু এদেশের অধিকাংশ মা বাবা যারা আছে মেয়ের, ওরা মহরানা এমন কায়দায় বাঁচছে 30 লাখ, 40 লাখ, 1 কোটি, জীবন বাকি, পুরা ফাঁকি। কথা বলে। রসুলের কাছে সাহাবী আসলেন, হুজুর আমি বিয়ে করব। নবীজি বলেন তোমার কি মহরানা দেওয়ার মতো সামর্থ্য আছে? বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী তাহলে আজকের পর থেকে তুমি রোজা রাখতে শুরু করে দাও। রোজা রাখতে রাখতে যেই দিন তোমার মহরানা দেওয়ার মতো সামর্থ্য হবে, তুমি ওই দিন বিয়ে করবা।
রসুল তো আদেশ দিতে পারতেন, কিন্তু রসুল তো আদেশ দিলেন না। রসুল তাকে একটা মাধ্যম শিখিয়ে দিলেন, এইটা করো। আর আমরা বিয়ে দেবে কি মা বাবা, ও আগেই পল্টুর হাত ধরে এলাকা সারা এই কথা বলে দেবে কি বিয়ে, বল্টুর হাত ধরে আগে ঢাকা গিয়ে কাজী অফিসে বিয়ে করে বাড়ি আসলো। বাধ্য হয়ে মা বাবা মেনে নিতে হয়। আমি কি ভুল বলছি? একটা পয়েন্টও এই আইনগুলো সমাজে কায়েম হোক, আমরা চাই না, চাই না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এদেশে এতদিন যারা সুদের ব্যবসা করেছিল বন্ধ করে দেন। এদেশে সুদ ভিত্তিক যত ব্যাংকিং ব্যবস্থা এনজিও আছে বন্ধ করে দেন। আপনি দেশটাতে শান্তি দেখতে পারবেন। এই দেশে ন্যায় বিচার সব জায়গায় কোরআনের আইন কানুন নিয়ম নীতি দিয়ে হোক, এটার পক্ষে কাজ করে। আপনি এগিয়ে আসেন, ভূমিকা রাখেন। এই দেশে নেশা করা যাবে না, আইন পাশ করে দেন। সন্তান যারা আছে মা বাবার খেদমত করতে হবে, এ ঘোষণা দিয়ে দেন। দেখবেন এই দেশটাতে শান্তি বিরাজ করবে, যতদিন না আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম না হয়। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার আবেদন, আপনি যেহেতু এখন দায়িত্ব পালন করছেন, আপনার কাছে আবেদন, আপনি এই দেশে দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা যেটা স্বপ্ন দেখতেছি, এদেশে নামাজের বিল কায়েম করে দেন, এদেশে যাকাত ব্যবস্থা কায়েম করে দেন, সৎ কাজে আদেশের প্রচলন বাড়িয়ে দেন, অসৎ কাজ যা আছে বন্ধ করেন। আল্লাহর কোরআনের ভাষায় এই চারটা গুণ, ন্যায় শাসক যারা তাদের, সুবহানাল্লাহ বলতে পারেন। তার সাথে আপনি আইনগুলো অ্যাডজাস্ট করে সব জায়গায় চালান। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের স্বপ্ন এখন তারা কোরআনের শাসন দেখতে চায়। এদেশের হাজার হাজার মানুষের স্বপ্ন এখন তারা এই জমিনে কোরআনের আইন দেখতে চায়। কারণ আল্লাহর কত সুন্দর ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আইন বানানোর ক্ষমতা দুনিয়ার কারো হাতে আমি আল্লাহ দেইনি, এটা নিজের হাতে নিয়েছি। আর আমি আল্লাহ আইন বানিয়ে দিয়েছি এই কিতাবে। সুবহানাল্লাহ বলতে পারেন। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, হয় দলীয় স্বার্থে না নিজের ব্যক্তি স্বার্থে দেখে দেখে আইন বানাতো। অকুরি গ্রামবাসী আমাদের দাবি কর্তব্য এখন একটাই, আমরা এই আইনগুলোর সবাই পক্ষে। আমরা কেউ আর কোনোভাবে যেন বিপক্ষে না যাই। এদেশে যেই বাধা দিতে আসবে আইন কায়েমের ব্যাপারে, জুতো মেরে ওকে বিতাড়িত করা লাগবে। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মানুষ কি মনে করেছো ঈমান এনেছি? আমান্না আহাসিবান নাস, মানুষ কি মনে করেছো যে জবান দিয়ে বলেছো ঈমান এনেছি,
এ কথা বললেই আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব, ছাড় দেব। আল্লাহ পাক বলেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ এখনো তোমাদের পরীক্ষা করলাম না। এ কথা কার? তার মানে এই জমিনে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। এই জমিনের ময়দানে পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখবে কোনটা ইমানদার, কোনটা বেঈমান, কোনটা মুনাফিক। এক কথা বলে না কেন? কারণ যুগে যুগে এই দুনিয়ার ময়দানে আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠার বিরুদ্ধে তিন প্রকার মানুষ বাধা দেয়। আল্লাহ আপনাকে ধাপে ধাপে পরীক্ষা করবে। এই তিন প্রকার মানুষের বিরুদ্ধে আপনার আন্দোলন লড়াই আছে কিনা। তার এক নম্বরে, এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা আছে আমার আল্লাহ তাদেরকে জমিনের ময়দানে ডাক দিয়ে বলছে, বান্দা শোন, দুনিয়ায় আমার বিধানগুলো কায়েম করার ক্ষেত্রে এদেশে জালেম যারা আছে ওরা আল্লাহর আইন কায়েম করতে দেবে না। এটার জন্য তোমাদের উপরে হাজারো বুলেট দেবে, হাজারো মার খাওয়াবে, নির্যাতন করাবে। জালেম শাসক যারা আছে আইন কায়েম করতে দেবে না। আমার পক্ষ থেকে তোমাদের কাছে পরীক্ষা যেতে পারে। এক নম্বরে জালেম পক্ষ থেকে তোমাদেরকে ফাঁসির দড়িটা পর্যন্ত দেখাতে পারে। হযরতে বিলালের মতো কি নির্যাতন, কি জুলুম, একাধারে শহীদ আছে, জবান দিয়ে শুধু বলছে আহাদ আহাদ আহাদ। হযরতে আম্মার বিন ইয়াসিরের মতো একজন সাহাবীকে জালেম শাসক ওই সময়ে কাফের বেঈমান দ্বারা ঘোড়ার সঙ্গে দুটো পা দুটো হাত বেঁধে দিয়ে ঘোড়াকে চাবুক মারলেন। ঘোড়া দুই দিকে দৌড়ালেন। জীবন্ত মানুষটা চিরে দুই ভাগ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়ায় জালেম যারা আছে তারা তো এগুলোর বিপক্ষে। এরা তোমাদের এই রকম করে ভয় দেখাবে। খাউফ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা। এই জালেম শাসক যারা আছে এরা শুধু তোমাদের পরীক্ষায় এরকম ভয় ভীতি দেখিয়ে শেষ করে দেবে না। এই দুনিয়ার ময়দানে আর একটা দল তোমরা তাকালে দেখতে পারবা যেগুলো ইসলামের ঘোর বিরোধী, আইন বিরোধী। দুই নাম্বারটাই হচ্ছে সমাজের কিছু নেতারা। এই কথা বলে না কেন? এই বাংলাদেশে এতদিন আপনি তাকিয়ে যেটা দেখেছেন, নেতার যতটুকু না মশান নেই, নেতার চামচা পাতি নেতার মশান দেখে কে? কলার ঝুঁকিয়ে ঝুঁকিয়ে কথা বলে, এদিকে কথা তাকান, এদিকে কথা বলে। এই কথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে তিন নম্বরে সমাজের সম্পদশালী মানুষেরা আপনার নামে মিথ্যা মামলা পর্যন্ত তৈরি করে দিতে এক সেকেন্ড সময় নেবে না। আপনার বাড়ি থেকে সুন্দরী মেয়ে উঠিয়ে নিয়ে যেতে এক সেকেন্ড দেরি করবে না। এই শয়তানগুলো এতদিনে তো এইগুলোই চালিয়েছে, ওদের যা মন চেয়েছে ওরা তাই করেছে। আর আল্লাহর ঘোষিত ব্যাখ্যা আমান্না, ঈমান এনেছো, এ কথা বললেই মানুষ আমি আল্লাহ কি তোমাদের ছেড়ে দেব? আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। তার এক নম্বরে এইরকম এই তিন প্রকার মানুষ তোমাদের ভয় দেখাবে। তোমরা যদি বলো আল্লাহর আইন আমরা কায়েম করতে যাব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আর ইসলাম আমরা কায়েম করতে যাব, এই মানুষগুলো তোমাদের পদে পদে ভয় দেখাবে। তার এক নাম্বারই হচ্ছে মরণের ভয়। পরিবার অধীনস্থ যারা আছে এদেরকে বিপদে ফেলানোর ভয়, আপনার বাড়ি ঘরে আগুন দেওয়ার ভয়। একথা বলে না কেন? দুই নম্বরে ওরা তোমাদেরকে দারিদ্র ক্ষুধার ভয় দেখাবে। এই জন্য আমি আল্লাহ বলছি তোমরা যেন বিচলিত না হও। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ভয়ের সময় ভয় থেকে যদি বাঁচতে চাও, ক্ষুধার সময় যদি খাবার চাও, তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আল্লাহর রাস্তা দেখাচ্ছেন আপনাকে। তিন নম্বরে এই দুনিয়ার ময়দানে আপনাকে আল্লাহ পরীক্ষা করবে, দুনিয়ার ময়দানে আপনার ধন দিয়ে, চার নম্বরে জীবন দিয়ে, পাঁচ নম্বরে ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। এইগুলোর মধ্যে দুনিয়ায় যারা টিকে থাকতে পারবে আমার আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে আমার জান্নাতি।
এটা শুধু এখন হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হয়ে শেষ হয়ে যাবে। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও সাহাবীরা এত জুলুম, এত নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ যাদের উপরে পরীক্ষা করেছে, কষ্ট সহ্য করতে না পেরে নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, মাতা নাসরুল্লাহ। সূরা বাকারা 214 নম্বর আয়াত। নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? বুখারীর হাদিস। নবীজি আমার আরাম ফরমাচ্ছেন, এমন সময় সাহাবীরা আসলেন। আসার পরে ডাক দিয়ে বলে, হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো নির্যাতন সহ্য করতে করতে শেষ হয়ে গেলাম। বিশ্বনবী আমার ডাকতে বললেন, সাহাবীরা কি হয়েছে? এই জমিনের ময়দানে তোমাদের আগে যারা আমান্না ঈমানের ঘোষণা দিয়েছিল, জীবন্ত একটা মানুষের মাথার উপরে করাত চালিয়ে চিরে দুই ভাগ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো। শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হতো, শরীর থেকে চামড়া গোশতগুলো সব আলাদা করে নিয়ে শুধু হাড়গুলো অবশিষ্ট থাকতো। আর সাহাবীরা এত জুলুম, এত নির্যাতন করার পরে ওই সময়ের একচুল পরিমাণ একটা দিনের কর্মীকেও আল্লাহর ইসলামের পথ থেকে দূরে আনতে পারে নাই। নবীজি শব্দ ব্যবহার করলেন শেষের দিকে, আল্লাহর সাহায্য করিব, অতি নিকটবর্তী। নবীজি এই হাদিসের মধ্যে জানিয়েছে, তোমরা তাকালে দেখতে পারবা আল্লাহর সাহায্য তাড়াতাড়ি যখন আসবে। এই সানা থেকে হাজরা মাউত পর্যন্ত, হাদিসের শেষের ব্যাখ্যা, সানা থেকে শুরু করে হাজরা মাউত পর্যন্ত সুন্দরী নারীরা তাদের রূপ যৌবন নিয়ে চলবে। সম্পদশালী মানুষ যারা আছে তারা দেদারসে চলাচল করবে। কোনো ডাকাতি হবে না, কোনো ধর্ষণ হবে না। ওই জামানার মানুষগুলোর মনের মধ্যে, অন্তরের মধ্যে এক আল্লাহ বাদ দিয়ে কারো ভয় কাজ করবে না। বিশ্বনবী কিন্তু এই ঘোষণায় দিয়েছিলেন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজিও তো অনেক কষ্ট স্বীকার করেছে, অনেকবার মারা টার্গেটে পর্যন্ত পড়েছে, বন্ধু দান মোবারক পর্যন্ত শহীদ করে ফেলেছে। ওই নবীর উম্মত যদি আপনি দাবি করেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পরীক্ষা আসবে, নবী আইয়ুবের মতো ধৈর্য হারা হওয়া যাবে না, মর্মহারা হওয়া যাবে না। দুনিয়ার ময়দানে টিকে থাকতে হবে। দুনিয়ায় নবী আইয়ুবের মতো আপনার ইস্তেকামত আনা লাগবে। জীবন চলে যাবে, তারপরেও আল্লাহর উপরে ভরসা বাদ দেবে না। আল্লাহ পরীক্ষা করেছিলেন নবী আইয়ুবকে। প্রতিদিন 2টা করে ফেরেশতা আসতেন, এসে জিজ্ঞাসা করতেন, পয়গম্বর আপনি কেমন আছেন? আমার আল্লাহ জানতে চেয়েছে। নবী আইয়ুব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ সারা শরীরে পোকা দিয়ে ভরা। যেই দিন পোকা নাকের ডগা দিয়ে জিহ্বার মধ্যে আসতেছে, নাকের ডগা দিয়ে জিহ্বার মধ্যে আসতেছে, ওদিন ডাক দিয়ে বলে, আল্লাহ খবরদার আমার এই জিহ্বাটার মধ্যে পোকা ধরতে দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি তোমার জিকির আজকার তসবিহ তাহালিল পাঠ করি, তুমি আমার জিহ্বাটা নষ্ট করে দিও না। তুমি আমার এই জিহ্বাটার মধ্যে পোকা ধরতে কোনোভাবে দিও না। আল্লাহ, এই জিহ্বা যদি নষ্ট হয়ে যায়, তোমার তসবিহ তাহালিল গুণগান আমি কেমনে গাইব? কি পরীক্ষার মধ্যে তিনি পড়েছিলেন। একদিন খবর দিয়েছে আপনার সন্তানগুলো সব দেয়াল ভেঙে পড়ে মারা গেল। বলেন আলহামদুলিল্লাহ। ফসলের সব মাঠগুলো যা আছে সব নষ্ট হয়ে গিয়েছে, বলছে আলহামদুলিল্লাহ। এরকম যত ঘোষণা দিয়েছে আল্লাহর উপরে ভরসা ছিলেন তার। এমনকি নিজের স্ত্রীটা পর্যন্ত পেয়েছিলেন, যাকে ইতিহাসে এত সম্মানিত আল্লাহ করেছেন নবী আইয়ুবের খেদমত করার কারণে। পরীক্ষার সময় সম্মানিত মায়েরা যেহেতু এসেছেন, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
যেহেতু এসেছেন আপনারা কষ্ট করে, আপনাদের নিয়ে একটা কথা বলে যায়। স্বামীর বিপদের সময়ে নবী আইয়ুব যখন আল্লাহর পরীক্ষায় ছিলেন, আল্লাহ তাকে পরীক্ষা করছে, দেখি তো কতটুকুন ভরসা আছে আইয়ুবের আমার উপরে। এই পরীক্ষার মধ্যে নবী আইয়ুব তার শরীরটা পোকায় জর্জরিত। এমন সময়ে তার বউ ছিলেন মোট 3টা, 2টো তো চলেই গেল, একটা সেটা হচ্ছে রহিমা। তিনি থেকে গেলেন মানুষের বাড়ি গিয়ে গিয়ে কাজ করে করে যতটুকুন খাবার দিত, মানুষ ভিক্ষা করে আনতো না, মানুষের বাড়ির কাজ করে দিত, কারণ নবীদের জন্য ভিক্ষা করে খাওয়া জায়েজ নেই। যতটুকুন খাবার দিত স্বামীর জন্য এনে রাখতো, স্বামীকে নিজ হাতে খাওয়াতো। এই জন্যই তো 6 জন মহিষী নারী 6টা কাজের জন্য শ্রেষ্ঠ। তার 1 নম্বরে আমি বলছি বিবি রহিমা, স্বামীর খেদমত দিয়ে। এই কথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে বিবি রহিমা স্বামীর খেদমতের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ। তার কি স্বামী ভক্তি, মাথার চুল পর্যন্ত কেটে দিয়েছে স্বামীর খাবারের জন্য, তারপরেও সে স্বামীকে ভুলে যায় নাই। আর আপনার স্বামীর যদি কিছু হয়, খেদমত তো দূরে থাক, আপনাকে ডাকলেই তো আপনি আসবেন না। আমরা করোনার সময় দেখেছি কত স্বামী মারা গিয়েছে, স্ত্রী বলছে এ লাশের কাছে যাওয়া যাবে না। অথচ প্লেগ রোগ, কুষ্ঠ রোগ যেটাকে বলা হয়, সোয়াইসি রোগ, যার কাছে যাবে তারই হবে। তিনি তো নিজ হাতে সেবা যত্ন করেছেন। 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে নারীদের মধ্যে আমার আল্লাহ যাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, তার নাম হযরতে খাদিজাতুল কুবরা। কি ঈমান আমার আল্লাহ এদেরকে দান করেছিলেন, হিসাব করে দেখেন তো আপনি। নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন, যেখানে একটা শক্তিশালী মানুষ উঠতে পারত না। এক কথা বলেন, এখনকার যারা হাজি আছে জিজ্ঞাসা করে, কয়েকবার বসে বসে দম নেয়, কয়েকবার বসে বসে পানি পান করে, খেজুর খায়, শরীরে শক্তি আনবে, এরপরে না পাহাড় বেয়ে বেয়ে উঠবে। অথচ খাদিজাতুল কুবরা নবীজির জন্য খাবার বহন করে করে নিয়ে যেতেন। একদিন নবীজি ডাক দিয়ে বলছেন, খাদিজা আমার আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা কথা শোনার পরে হাউমাউ করে কাঁদছে। নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি তো জানি না, আপনি আমার হয়ে সালামের জবাব দিয়ে দেন। শুধু এতটুকুনের স্বামী ত্যাগী হওয়ার ক্ষেত্রে খাদিজাতুল কুবরার যে গুণটা ইসলামের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা রেখেছে, সেটা হচ্ছে তিনি ত্যাগী ছিলেন। তার সব সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। নবীজিকে বিয়ে করার পরে লোকজন এটা বাজে বাজে কথা বলতো, এতিম মানুষ, কোনো সম্পদ নেই। নবীর এই স্ত্রী খাদিজাতুল কুবরা সব সম্পদ নবীর নামে লিখে দিয়েছিলেন। আপনি ইসলাম প্রচারের জন্য খরচ করেন, লোকজন যেন আপনাকে আর গরিব বলতে না পারে। আর আপনি বউ 5,000 টাকা আপনার কাছে যদি কেউ ধার নেয়, বা আপনার স্বামী ধার নিল, 10 বার যদি 5,000 করে 50,000 দেন, তারপরেও বলবে আমি কিন্তু টাকা পাই। এরকম বউ এদেশে নেই। অথচ স্ত্রী সব সম্পদ বিলাচ্ছে। দিন প্রচারের জন্য নবীজি দূর দূরান্তে যেতেন, খাদিজাতুল কুবরা দরজায় পিঠ লাগিয়ে লাগিয়েছিলেন। নবীজি একবার এসে ডাক দিয়েছে, দরজা ওপেন। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আমার স্ত্রী খাদিজা, তুমি কি ঘুমাও না? বলে, হুজুর আপনি বাইরে আর আমি খাটে আরাম করে ঘুমাবো, সম্ভব না, এটা আপনি এবং আপনার আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। কখন আসবেন আপনি ঘরে, এই জন্য আমি দরজায় পিঠ লাগিয়ে আনছি, এসে ডাকলেই যেন খুলে দিতে পারি। কি ভালোবাসা, কি মোহাব্বত! আপনি তো বিবি রহিমার মতো স্বামী ভক্তিও হতে পারেন না, খাদিজার মতো ত্যাগীও হতে পারেন না। আপনি কালো বোরকা পরে জান্নাতের আশায় ঘুর 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 করে বেড়াচ্ছেন।
আর বোরকা তো বোরকা না, এমন কায়দায় বোরকা পরে এদেশের যুবক যারা আছে ওরা বোরকা দেখার পরে আন্দাজ করে ফেলে ভেতরে কে। অথচ হওয়ার কথা ছিল বোরকা এমন কায়দায় পরবে যাতে করে বোঝা না যায় ভিতরে 80 বছরের বুড়ি আছে না 90 বছরের বুড়ি আছে। এমন বোরকা আবার ফিতো টাইট ফিট, এক কথা বলেন না কেন, এগুলো দিয়ে পর্দা আদায় হয় না। জান্নাত তো দূরে থাক, জান্নাতের গন্ধ আপনি পাবেন না, কারণ পর্দার নামে আপনি ভণ্ডামি করে চলেন। আর ইসলাম কোনো ভণ্ডামিকে সাপোর্ট করে না। আপনার তো সম্মানই ছিল না, যেখানে আপনাকে হাটে বাজারে ক্রয় করা যেত, কিনতে পাওয়া যেত। কন্যা সন্তান হলেই মুখটা মলিন হয়ে যেত, আসার দিয়ে দুনিয়ার থেকে বিদায় করত। আপনাদের এইরকম তো বর্ণনা ছিল, মাটির মধ্যে গর্ত খনন করে আপনাদের জীবন্ত অবস্থায় পর্যন্ত কবর দিত। নবীর একজন সাহাবী দহিয়াতুল কালবি নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হওয়ার পরে কাঁদছে। নবীজি ডাক দিয়ে বলেন, দহিয়া কি হয়েছে, কেন কাঁদো? বলে, হুজুর আপনি জানেন না আমি কত বড় অপরাধ করে ফেলেছি। আমার এই হাত দিয়ে আমি অনেকগুলো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। শেষের বেলায় স্ত্রী গর্ভবতী, আমি বাজারে যাব, ব্যবসার জন্য যাব, বলেছিলাম যদি ছেলে হয় রাখতে, মেয়ে হলে মেরে ফেলতে, কিন্তু আসার পরে তাকে দেখছি মেয়ে হয়েছে। এত সুন্দর চেহারা, নাম রেখেছে জামিলা। বারবার দৌড়ে দৌড়ে এসে আমরা আব্বু আব্বু বলে ডাক দেয়। আমার স্ত্রী আমার হাতে পায়ে ধরে ডাক দিয়ে বলে, স্বামী মেরো না, ওকে তুমি মারবে না। কিন্তু হুজুর আমার মন মানে না, এতগুলো মারলাম, মেরে বাঁচিয়ে রাখবো কি করতে? মরুভূমিতে নিয়ে গেলাম, গর্ত খনন করতে লাগলাম। হাতগুলোর যখন বাঁধবো বুঝতে পারছে যে আমার মারবে, কারণ ধুলো বালুগুলো এসে এসে ছেড়ে ছেড়ে দিচ্ছিল। বাবা কেন তুমি এই জায়গায় গর্ত খনন করো আমাকে নিয়ে এসে? হুজুর তো জানেন আমি ওরা মেরে ফেলবো। গর্ত খনা সব কমপ্লিট, এইবার আমি ওকে গর্তের মধ্যে ফালিয়েছি, উপরে পাথর উঠিয়েছি। ও পাথর দেখার পরে বুঝতে পেরেছে বাবার বাঁচতে দেবে না। আমারে ডাক দিয়ে বলছে, বাবা এই সমাজের মধ্যে চলতে গিয়ে কোনদিন আমি তোমার বাবা বলে পরিচয় দেব না, তুমি আমারে ছেড়ে দাও। দহিয়াতুল কালবির আকৃতিতেই তো জিবরিল আমিন মাঝে মাঝে ওহী নিয়ে আসতেন। বিশ্ব নবী আমার দেহিয়াকে ডাক দিয়ে বলে, দেহিয়া কি করলে তুমি? ওর মুখে এই কথা শোনার পর পরে বলে, হুজুর মনে দয়া আসেনি, পাথর তুলে আমি একেবারে মেরে দিয়েছি। ফিঙ্কি দিয়ে রক্তগুলো ঝরেছে, হাউমাউ করে খেচ্ছে। আমার ওই মেয়েটা ছটফট করছে পাথর খাওয়ার পরে। তাকিয়ে দেখলাম মুহূর্তের মধ্যেই দুনিয়ার থেকে বিদায়। নরম মানুষ, ওর শরীরের হাড়গুলো তো এখনো ওর পরিমাণ শক্ত হয়নি, গোশতগুলো তো নরম। পাথর মেরে আমি যখনই দিয়েছি আমার একটাই ডাক দিয়েছে, আব্বু আব্বু। হুজুর আমার ওই ডাকটা তো আজও কানে বাজে, এই হাত দিয়েই তো আমি পাথর মেরেছি, আল্লাহ কি আমার মাফ করবে? সম্মানিত মায়েরা যারা আছেন, ইসলাম তো ভণ্ডামির জায়গা না, পর্দার নামে উল্টা পাল্টা করবেন। ইসলাম আপনাদের এত সম্মান দিলেন যা পৃথিবীর মানব রচিত অন্য কোনো কিছুতে দিতে পারবে না। তামাম দুনিয়ার মানুষদের মাটি পায়ের নিচে থাকে মাটি, আর আপনার পায়ের নিচে আল্লাহ মাটি রাখেনি, সম্মান বাড়িয়ে আমার আল্লাহ আপনার পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছে। সাহাবী আসলেন, হুজুর কার খেদমত করব? নবীজি 3 বার বললেন মায়ের কথা, 1 বার বললেন বাবার কথা। কারণ আপনারা ইসলামের ক্ষেত্রেই শুধু না, এ দুনিয়ায় একটা সন্তান মানুষ করতে গিয়ে মায়ের যে ত্যাগ, মায়ের যে কষ্ট, এটা মা ছাড়া আর কেউ বলতে পারে না। এত সম্মান বাড়ালেন। এরপরেও আমার মায়েরা খাদিজাতুল কুবরাদের যে গুণগুলো ছিল, বিবি রহিমার যে গুণগুলো ছিল, এগুলো অর্জন করতে চায় না। এর স্যার কি চান আপনি? সম্মান বলেন তো আপনাকে। বিয়ে করতে গেলে যে মহারানার কথা বললাম, এটা তো আপনার দোষে আপনি পান না। আপনি যদি বলেন যে আমাকে মহারানা না দিলে আমি বিয়েই বসবো না, এদেশের যুবক যারা আছে ওরা মহারানা দিয়ে বিয়ে করতে বাধ্য হবে।
আপনি তো থাকেন না, আপনি তো পালান। মা বাবাকে না জানিয়ে চুপি চুপি হারাম রিলেশনে জড়িত হয়ে হাত ধরে চলে যান আপনি অন্য জায়গায়। আর এদিকে মা বাবা হাউমাউ করে কান্না করে বেড়াচ্ছে আপনার জন্য, আপনার কিছুই যায় আসে না। জান্নাত অত সহজ না। শুধু কালো বোরকা পরলাম, মাথায় একটা হেজাব দিলাম 6 পর্দা 5 পর্দা বিশিষ্ট, এতেই মনে হয় আমি জান্নাতি না। এই গুণগুলো লাগবে, এরা তো এই গুণগুলোর কারণেই শ্রেষ্ঠ। 3 নম্বরে যার বর্ণনা এসেছে তিনি হচ্ছেন হযরতে আসিয়া। তার ঈমানি শক্তি অনেক। স্বামী তার মাথার মধ্যে গরম পানি তেল ঢালতেছে, একটা বারের জন্য স্বামীর বিরুদ্ধে কথা বলছে না। যেমন তেমন স্বামী না দুনিয়ায়, যার স্বামী ছিল ফেরাউন। এত নির্যাতন করতেছে, ঈমানি শক্তি তার মাথা নত করবে না। হাসতে হাসতে জীবন দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ জান্নাত দেখাচ্ছে, বলছে আল্লাহ ওর পাশে একটা ঘর বানাও, আমি যেন ওই ঘর থেকে তোমারে দেখতে পারি। সুবহানাল্লাহ বলতে পারে কি ঈমান! আর আপনি স্বামী ভক্তি তো দূরে থাক, ঈমান তো দূরে থাক, আপনি স্বামীর কলার ধরে ঘোরাচ্ছেন। স্বামীর সঙ্গে কথা বলতে গেলে আপনি স্বামীর সঙ্গে তুই মুই ভাষা ব্যবহার করেন। স্বামীর মা বাবা আছে, মা বাবার বৃদ্ধা বয়স এখন, আর বৃদ্ধ হয়ে গেলে তো এমনি মানুষের মাথার ব্রেন বুদ্ধি যা আছে এইগুলো তো এমনি লোপ পেয়ে যায়। ভালো কোনো কিছু দেখলে, অন্য কারো হাতে খাবার দেখলেই পিছে পিছে যায়, তাদের খেতে ইচ্ছা হয়। আর আপনি এমন বৌমা, স্বামীটার মা বাবাকে পর্যন্ত আলাদা করে দেন। বুড়ো বুড়ি বয়স ওরা যা পারে করুক, আর আপনি এমন কুলাঙ্গার ছেলে, আপনার মা বাবা মাঝে মাঝে বলতে বাধ্য হয় এর জন্ম দেওয়া বলেছে। আপনি তো মা বাবার সঙ্গে সম্পর্ক রাখেন না, শুধু এই বউয়ের কারণে। অথচ পৃথিবীর ময়দানে এই মা এই বাবা না হলে আপনি দুনিয়ায় আসতেন না। অথচ শেষ বয়সে যাওয়ার পরে আপনার বউয়ের সঙ্গে আপনি তাল মেলান, একটা পর্যায়ে দেখা যায় আপনার মা বাবা সন্তুষ্টি তো অর্জন দূরে থাক, আপনার উপরে মন খারাপ করেই মারা যায়। হক ছিল আপনি আদায় করলেন না। আপনার বউ দেখা যায় কথায় কথায় কলার ধরে ঘোরাচ্ছে। মায়েরা যারা এসেছেন, নবীজি জানিয়েছেন 2টা কারণে এরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। 1 নম্বরে স্বামীর উপরে লানত, 2 নম্বরে বদদোয়া। আসিয়ায় 2টা কাজ করেনি, এজন্য তিনি আজও আমার আল্লাহর কাছে স্মরণীয় হয়ে আছে। এরপরে হচ্ছে দুনিয়ায় পবিত্র যদি আপনি হতে চান, আপনাকে হওয়া লাগবে বিবি মারিয়ামের মতো। এরপরে আর একটা গুণ আমি বলছি আপনাকে, দুনিয়ায় মা ফাতেমার মতো আপনার ঈমান লাগবে। এরপর পরে যদি দুনিয়ায় আপনি জ্ঞানী হতে চান, আপনাকে হওয়া লাগবে আয়েশার মতো। এই 6 জন নারী আপনাদের জন্য মডেল। এদেশের অপবিশ্বাস, পরিমণি, মাহিয়া মাহি, টিভির পর্দায় যাদেরকে আপনারা দেখেন, এগুলো একটাও মডেল না। এগুলো একটাও আপনার মডেল না। আপনার মডেল তো এই 6 জন। মনে থাকবে তো? মনে থাকবে? বাড়ি গিয়ে বোঝাবেন, বাড়ি গিয়ে বোঝাবেন, আলটিমেটাম দেবেন। যদি আপনার কথা না মানে, আপনি তাকে ইসলামী নিয়ম নীতি দিয়ে বোঝাবেন। এতেও যদি রাজি না হয়, ইসলাম বলেছে ও ছাতা রেখে লাভ নেই, বিদায় করে দিন। হ্যাঁ, কথা বলেন না কেন? যে আমার নিজের জন্ম দেওয়া মা বাবা দেখতে পারে না, যারা না হলে আমি দুনিয়ায় আসতাম না, এক লোকমা খাবার দেয় না, ভাত তরকারি দিতে চায় না, এরকম ছাতা বউ রেখে লাভ কি হবে বলে? ঘরের চৌকাঠ যেন পাল্টিয়ে ফেলেন। নবী বলেছিলেন না যে ব্যবহার আচার এরকম কেন? আমার ছেলে আসলে বলবা ও যেন ঘরের চৌকাঠ পাল্টায়। এজন্য মা বোনদেরকে আপনি ওয়ার্নিং দেবেন, আপনি স্বামী হিসাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা,
নারীদের জন্য স্বামী হচ্ছে প্রেসিডেন্ট। কি বলেন তো মুরব্বী? খুব দেখছি ঠিক ঠিক বলছে, সব জায়গায় ঠিক বললে হবে? আল্লাহ আমার মা বোন গুলোকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।